বাতাস বেশ জোরে বইছিল। বাতাসের গতিও ছিল অনুকূল। দুপুরের আগে নৌকা জাহাজের কাছে পৌঁছে গেল। রৌফ কুর্দির নাম বলতেই রশির সিঁড়ি ফেলে তাকে জাহাজে তুলে নিল খালাসিরা। লোকটি উপরে উঠেই রৌফ কুর্দির সাথে সাক্ষাৎ করল। হাসান বিন আবদুল্লার দেয়া চিঠি তুলে দিল তার হাতে। নিজের পরিচয় ও উদ্দেশ্য খুলে বলল মুখে। রৌফ কুর্দি যখন জানল সে একজন অভিজ্ঞ গোয়েন্দা, ব্যাপারটা তার মোটেই ভালো লাগলো না। সে এই ভাব গোপন করতে পারল না, বরং গোয়েন্দা কমান্ডার তার মুখের দিকে তাকিয়েই বুঝল হাসান বিন আবদুল্লার গোয়েন্দা পাঠানোর ব্যাপারটি সে পছন্দ করেনি। কিন্তু এ লোকের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস ছিল না রৌফ কুর্দির, কারণ সে ভালো করেই জানে একজন গোয়েন্দা সুলতান আইয়ুবের কাছে যত বেশি গুরুত্বপূর্ণ ততখানি গুরুত্ব কোনো সেনাপতিরও নেই। বরং গোয়েন্দার একটি সামান্য রিপোর্ট কোনো সেনাপতির মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। তাই সে মনের ভাব গোপন করে গোয়েন্দার খাতির যত্নে মন দিতে বাধ্য হল। আপনি কি মেয়ে দুটিকে প্রথম দিন থেকে লক্ষ্য করে আসছেন? গোয়েন্দা কমান্ডার রৌফকে জিজ্ঞেস করল। তাদের সম্পর্কে যদি আপনার সামান্য সন্দেহ হয় তবে বলুন, আমি ওদের জিজ্ঞাসাবাদের জন্য আসকালান নিয়ে যাব। আমি ওদের কার্যকলাপে সন্দেহ করার মতো কোনো কিছু দেখতে পাইনি, রৌফ কুর্দি উত্তর দিল। মেয়ে দুটি অধিকাংশ সময় আল ফারেসের কামরাতেই থাকে। রৌফ কুর্দির হঠাৎ ফ্লোরির কথা স্মরণ হলো। যদি এই গোয়েন্দা একদিন আগেও আসত তবে রৌফ কুর্দি তাকে বলতো, এই মেয়েদেরকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান। 6টি জাহাজের এই বহরের কমান্ডার অ্যাডমিরাল আল ফারেস এদের নিয়ে মৌজে মেতে আছে। অ্যাডমিরালকে তারা যে কোনো মুহূর্তে বিভ্রান্ত করে ফেলতে পারে। কিন্তু গতরাতেই ফ্লোরি তাকে বলেছে সে মনে প্রাণে রৌফ কুর্দিকে ভালোবাসে। আল ফারেসের ভালোবাসার জালে বন্দী হয়েছে রোজি। এজন্য আল ফারেসকে সে ভালোবাসা দিতে পারে না। তাই সে বাধ্য হয়েছে বিকল্প ভালোবাসার জন খুঁজে নিতে, আর তা খুঁজতে গিয়ে সে রৌফ কুর্দিকে ভালোবেসে ফেলেছে। একথা জানার পর রৌফ কুর্দি কী করে ফ্লোরির কাছ থেকে দূরে থাকার কথা ভাবতে পারে? তাই সে এখন কোনোভাবেই তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবতে পারে না। ফ্লোরির গতরাতের আচরণ ও কথায় তার অন্তরে আল ফারেসের প্রতি শত্রুতা সৃষ্টি হয়ে গিয়েছিল। এ গোয়েন্দা না এলে আল ফারেসের কাছ থেকে মেয়েদের কি করে সরানো যায় সে এই চিন্তা করত। কিন্তু এখন আর সে মেয়েদের এখান থেকে সরাতে চায় না, কারণ তাহলে সে যে নিজেই ফ্লোরিকে হারাবে। এখন তো আমাকে আপনার কাছেই থাকতে হবে, গোয়েন্দা বলল। আল ফারেস যেন জানতে না পারে আমি এখানে গোয়েন্দাগিরি করতে এসেছি। আপনি তো চিঠি পড়ে সবই বুঝেছেন। মেয়েদের নিয়ে আপনার আর চিন্তা করতে হবে না। আমি নিজেই যাচাই করে দেখব ওরা কেমন মেয়ে, কি তাদের মতিগতি। ওদের ব্যাপারে অবশ্য সবচেয়ে ভালো বলতে পারবেন আল ফারেস, কারণ মেয়েরা সারাক্ষণ তার কাছেই থাকে। তবে ওদের আচরণ সন্দেহজনক হলে তিনি নিশ্চয়ই তাদের এতটা প্রশ্রয় দিতেন না। ঠিক আছে, ওটা আমি দেখব। মেয়েদের কোনো গোপন তথ্য সংগ্রহ করার প্রয়োজন হবে না যদি আমি জানতে পারি আল ফারেস এদের ফাঁদে পড়ে তার দায়িত্ব পালনের শৈথিল্য দেখাচ্ছে, আর অধিকাংশ সময় মেয়েদের নিয়েই ব্যস্ত থাকে। এমনটি দেখলে আমি মেয়েদের কিছুতে এখানে থাকতে দেব না। গোয়েন্দা কমান্ডার তাকে আরও বলল, আল ফারেস জানে না আমি এখানে গোয়েন্দাগিরি করছি। এটা তার জানার কথাও নয়, কারণ আপনি ছাড়া আর কেউ জানে না আমি এখানে কোন উদ্দেশ্যে এসেছি। আমি আপনাকে আবারও বলছি, আমার উদ্দেশ্য সম্পর্কে আল ফারেসকে আপনি কিছুই বলবেন না। এটা যুদ্ধজাহাজ হলেও এখানে কেবল নৌবাহিনীর অফিসার ও সৈন্যরা আছে এমন নয়। জাহাজ পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং রান্নাবান্না ও খাবার পরিবেশন করার লোকজনও এ জাহাজে আছে। এছাড়াও আছে আরও কিছু কাজের লোক। এখানে নিজের আসল পরিচয় গোপন রেখে দুজন লোক থাকা অসম্ভব ছিল। আল ফারেস এই বহরের কমান্ডার থাকায় তার চেয়ে নিম্ন পদে চাকরি করে এমন কারো সাধ্য নেই তার কাজে নজরদারি করে। চাকর বাকর ও সৈন্যদের কারো পক্ষে তার কাজকে ভিন্ন চোখে দেখার ও বলার কোনো সুযোগ ছিল না। তারা জাহাজে অচেনা এক লোককে দেখতে পেল ঠিকই, কিন্তু এ লোক কোথেকে কেন এলো তা কেউ জিজ্ঞেস করতে এলো না। একমাত্র রৌফ কুর্দি জানত এ লোক কে, কিন্তু সে মোটেই পছন্দ করতে পারছিল না স্বাধীনভাবে জাহাজের সর্বত্র এ গোয়েন্দা কমান্ডারের ঘোরাফেরা ও নজরদারি। হাসান বিন আবদুল্লার পাঠানো গোয়েন্দা প্রথম দিন মেয়ে দুটিকে দেখে রৌফ কুর্দিকে বলল, এরা মোটেই বেদুইন মেয়ে নয় বা কোনো বাস্তুহারা বিপন্ন মেয়েও নয়। এদের দেখে আমার গভীর সন্দেহ হচ্ছে। এতদিন ধরে এরা আমাদের সাথে আছে, কই এদের কাউকে তো কোনো সন্দেহজনক কাজ করতে দেখলাম না।
রৌফ কুর্দি বলল, ওদের ব্যাপারে আমার মনে এখনও কোনো সন্দেহ নেই। আমি যেসব বিষয়ে লক্ষ্য করি সেসব বিষয়ে আপনাদের কোনো ধারণাই নেই। গোয়েন্দা বলল, শীতপ্রধান দেশের যাযাবর মেয়েদের রং এমন হয়, কিন্তু তাদের চোখের রং এমন হয় না। তাদের মধ্যে এমন শহরে পরিষ্কার পরিচ্ছন্নতার ভাবও দেখা যায় না। দেখুন, আমরা এখন ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে আছি। এই অবস্থায় আমাদের যুদ্ধজাহাজে কোনো অপরিচিত মেয়ে রাখা সম্ভব নয়। আমি এ মেয়েদের এখানে থাকতে দিতে পারি না। আর কয়দিন দেখো, রৌফ কুর্দি বলল, এমনও তো হতে পারে মেয়ে দুটি আসলেই বিপদগ্রস্ত, কিন্তু তুমি ওদের এখান থেকে সরিয়ে আবার বিপদের মাঝে ফেলে দিচ্ছ। আচ্ছা, আপনি যখন বলছেন আর কিছুদিন না হয় দেখি, তাই করো। তাড়াহুড়ো না করে ভালো মতো বুঝে নিয়ে সিদ্ধান্তে আসা উচিত। সুলতান আইবি তার সেনাপতিদের ঠিক কথাই বলেছিলেন। বাইতুল মুকাদ্দাসে যে খ্রিস্টান জেনারেলরা আছে তারা ভালো করে জানত মুসলিম বাহিনী বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে যখন সুলতান আইবি তার সেনাপতিদের শেষ নির্দেশ দান করেছিলেন, সে সময় বাইতুল মুকাদ্দাসে ক্রুসেড বাহিনীর হাই কমান্ড তার জেনারেলদের প্রতিরক্ষামূলক যুদ্ধ করার নির্দেশ দিচ্ছিলেন। আমরা সালাউদ্দিনকে রাস্তায় বাধা দেব না, তাদের হাইকমান্ড বলছিলেন। নিঃসন্দেহে তার সৈন্যসংখ্যা আমাদের তুলনায় অনেক কম, কিন্তু তাদের খাদ্য ও অস্ত্রের কোনো ঘাটতি নেই। তাদের সাপ্লাই ব্যবস্থা দৃঢ় ও নির্ভরযোগ্য। তাদেরকে বাইতুল মুকাদ্দাস অবরোধ করতে দাও। আমাদের কাছে দীর্ঘদিনের খাদ্য মজুদ আছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও যুদ্ধের সাজ সরঞ্জামও আছে যথেষ্ট পরিমাণে। যদি তাদের অবরোধ দীর্ঘ হয় ও আমাদের রসদ কমে যায়, তাতেও ভীত হওয়ার কিছু নেই। আমাদের নাইট বাহিনী তাদের রসদ পাওয়ার পথও বাধাগ্রস্ত করে ফেলবে। তখন মুসলমানরা ক্ষুধা ও পিপাসায় মরতে থাকবে, আর আমরা কম আহার করে খাদ্যের মজুদ দীর্ঘদিন ধরে রাখব। এই যুদ্ধে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য বাহিনী হচ্ছে নাইটদের বাহিনী। তাদের এক অংশ ইতোমধ্যে বাইরে গিয়ে অবস্থান নিয়েছে, আর এক অংশ শহরে থাকলেও তারা কমান্ডো স্টাইলে যুদ্ধ করবে। তিনি উপস্থিত হাই কমান্ডের সাহস ও প্রেরণা সৃষ্টির জন্য বললেন, তারা আইবির নিয়মিত বাহিনীর উপর অতর্কিত আঘাত করে আবার ফিরে আসবে। আমি আপনাদের সকলকে বলতে চাই, অতীতের সকল অবরোধের মতোই মুসলমানদের এ অবরোধও বিফল হবে। আপনি সৈন্যদের অবস্থা সামনে রেখে কথা বলছেন না, এক জেনারেল বলল। শহরের বাইরে যে রণক্ষেত্রটি হাতিন থেকে আসকালান পর্যন্ত বিস্তৃত, এখন সেখানে আমাদের যুদ্ধ করার শক্তি শিথিল হয়ে গেছে। বরং বলা ভুল হবে না যে আমাদের সৈন্যদের উপর সুলতান সালাউদ্দিন আইবির বাহিনীর বিভীষিকা বিরাজ করছে। শহরে স্থায়ী সৈন্যরা আগে কখনো ময়দানে যুদ্ধ করেনি। প্রতিরক্ষার ট্রেনিং থাকলেও মুসলমানদের বিরুদ্ধে ওদের নিয়ে ময়দানে যাওয়া যাবে না। অতীতের অভিজ্ঞতার কারণে মুসলমানরা এবার তাদের সরবরাহ লাইন অটুট রেখে সামনে এগোচ্ছে। সেজন্যই পথের প্রতিটি ফাঁড়ি তারা দখল করে নিয়ে নিশ্চিত হয়ে বসে পা বাড়াচ্ছে। আপনি এসব বিষয় বিবেচনায় আনছেন না। আমরা সে সমস্যার সমাধানও খুঁজে পেয়েছি, কমান্ডার ইন চিফ বললেন। আমাদের সম্মানিত পাদ্রী সৈন্যদের মাঝে ঘোরাফেরা করছেন। তিনি বাইবেলের উদ্ধৃতি দিয়ে তাদের দায়িত্ব সচেতন করার চেষ্টা করছেন। তিনি তাদের বোঝাচ্ছেন মুসলিম বাহিনীকে কেন পরাস্ত করা প্রয়োজন। তিনি সবার সামনে এটা যে ধর্মযুদ্ধ তা বলিষ্ঠতার সাথে তুলে ধরছেন। যদি জেনারেলরা ধর্মীয় আবেগ নিয়ে যুদ্ধ করে, তবে সৈন্যরাও ধর্মীয় উদ্দীপনা ও আবেগ নিয়েই যুদ্ধ করবে। তিনি জেনারেলদের আবেগ আরও উস্কে দেওয়ার জন্য বললেন, যদি আমরা বাইতুল মুকাদ্দাস রক্ষার এ যুদ্ধে হেরে যাই, তবে মনে রেখো ভূমধ্য সাগরও আমাদের আশ্রয় দেবে না। সালাউদ্দিন আইবি কেন এত বিজয় লাভ করেছে? তার সৈন্যবল, অস্ত্রবল সবই আমাদের চেয়ে কম। তাহলে এই শক্তি সে পাচ্ছে কোথায়? প্রশ্ন করল এক সেনাপতি। তাদের মূল শক্তি হচ্ছে তাদের ঈমান, কমান্ডার ইন চিফ বললেন। তারা একনিষ্ঠ ধার্মিক। মুসলমানরা বিশ্বাস করে ধর্মযুদ্ধে মারা গেলে তারা শহীদ হয়, আর শহীদরা সবাই স্বর্গে যাবে। স্বর্গে যাওয়ার আশায় মৃত্যু ভয়কে তারা সহজেই জয় করে নেয়। তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে, আমরা আমাদের ধর্মগ্রন্থ বাইবেলকে পাদ্রীদের হাতে তুলে দিয়েছি, কিন্তু তারা তাদের ধর্মগ্রন্থ কোরআনকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এই কোরআন পড়েই তাদের মধ্যে শহীদ হওয়ার দুর্বার আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়। তাহলে এই কোরআনকে তাদের হাত থেকে সরিয়ে সেই হাতে আমরা অন্য কিছু তুলে দেওয়ার চেষ্টা করছি না কেন? বলল এক কমান্ডার। কে বলল করছে না? আমরা তো অনেক কাল ধরেই সে চেষ্টা করে আসছি।
আর আমাদের চেষ্টা একেবারে ব্যর্থ হয়নি। আমরা কোরআনকে ওদের হাত থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে অতি মূল্যবান বস্তু বলে বোঝাবার চেষ্টা করছি। যারা তাদের মধ্যে বেশি ধর্মভীরু তারাই পবিত্র জিনিস রেশমি গেলাফে মুড়িয়ে ভক্তি ভরে তাকে তুলে রাখে। আর যারা এখনও ধর্মের ব্যাপারে ততটা সচেতন নয় তাদেরকে বোঝাবার চেষ্টা করছি এই পবিত্র গ্রন্থ পাপী হাতে ধরা ঠিক নয়, তাতে তোমাদের পাপ আরও বাড়বে। আমরা তাদের আরও বলেছি, জীবনে উন্নতি করতে হলে ধর্ম আর জীবনকে আলাদা করে নাও, তাহলে তোমরা নির্বিচারে আয় রোজগার করতে পারবে এবং জীবনকে উপভোগ করতে পারবে। এভাবে আমরা তাদের বিভ্রান্ত করে দীর্ঘকাল পারস্পরিক যুদ্ধবিগ্রহে লিপ্ত করে দিয়েছিলাম। তারা গৃহযুদ্ধ করে যে পরিমাণ ধ্বংস হয়েছে, লড়াই করে ততটা ক্ষতি আমরা কোনোদিনই করতে পারতাম না। কোরআন থেকে দূরে সরাতে পেরেছিলাম বলেই তো আমরা ওদের মনে লোভ জাগাতে পেরেছিলাম, ক্ষমতার লোভ, সম্পদের লোভ। কোরআন থেকে দূরে সরাতে পেরেছিলাম বলেই তো আমরা মুসলমানদের মধ্য থেকে এত অধিক সংখ্যক গাদ্দার জোগাড় করতে পেরেছিলাম। কিন্তু আইয়ুবী তার বাহিনীকে আমরা কোরআন থেকে সরাতে পারিনি বলেই তাদের ইমানি চেতনা নষ্ট হয়নি। সুলতান আইয়ুবী খুবই হুঁশিয়ার এক সমরবিদ। তিনি গৃহযুদ্ধরত মুসলমানদের কৌশলে আবার এক করে নিয়েছেন। তার সফলতার পেছনে তার সমর কৌশলই কাজ করেছে। আমাদের ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করা দরকার, বললেন এক জেনারেল। তিনি বললেন, আমরা যে শাসকদের তার বিরুদ্ধে দাঁড় করিয়েছিলাম এখন তারা ফিরে দাঁড়িয়েছে। তারা আইয়ুবীর অনুগত হয়ে যাওয়ার ফলে তাদেরকে আমরা যে অস্ত্র দিয়েছিলাম সে অস্ত্র এখন আইয়ুবীর বাহিনীর হাতে চলে গেছে। আইয়ুবী এখন আমাদের অস্ত্র দিয়েই আমাদের মারছে। আমরা যে সব সুন্দরী মেয়েদের পাঠিয়েছিলাম তাদেরকে দুর্বল ও কাবু করার জন্য, বলতে দ্বিধা নেই আমাদের সে মেয়েরা ব্যর্থ হয়েছে। এতদিন আমরা একটি ভুল ধারণার মধ্যে ছিলাম। আমাদের আশা ছিল মেয়েদের দিয়ে আমরা বিরাট রকম সফলতা আদায় করতে পারব, কিন্তু আমাদের সে আশা সালাহউদ্দিন আইয়ুবী ব্যর্থ করে দিয়েছে। আমাদের কোনো ত্যাগ বৃথা যায়নি। মহান ব্যক্তি যিনি সেখানে উপস্থিত ছিলেন বললেন, আপনার এই চিন্তা সম্পূর্ণ ভুল যে ধর্মযুদ্ধ শুধু সৈন্যরাই করে থাকে। আমাদের ধর্মের উন্নতি ও সমৃদ্ধি এবং শত্রু ধর্মের অধপতন ও দুর্গতি যদিও অস্ত্রের সাহায্যে হয়েছে, কিন্তু তাদের মগজ ধোলাই ও ভুল পথে পরিচালনার কৃতিত্ব আমাদের বুদ্ধিজীবীদের। তারা মুসলমানদের আত্মাকে কলুষিত করার এমন সব পদ্ধতি বের ও প্রয়োগ করেছে যে প্রক্রিয়ায় সাফল্যের কারণেই আইয়ুবী এতদিন সামনে বাড়তে পারেনি। ফলে আপনি বলতে পারেন না আমাদের ত্যাগ ব্যর্থ হয়েছে। অন্য এক সেনাপতি উঠে দাঁড়িয়ে বললেন, আমরা আমাদের সেসব মেয়েদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই যারা তাদের রূপের জালে আমাদের বড় বড় দুশ্মন শাসকদের ঘায়েল করে আমাদেরকে অনিবার্য যুদ্ধের হুমকি থেকে রক্ষা করেছিল। তারা নিজেদের সুখ ও আরাম বিসর্জন দিয়ে ধর্মের জন্য যে মহান ত্যাগ স্বীকার করেছে তার জন্য আমি তাদের কুর্নিশ করি। ধর্মের জন্য তারা মুসলমানদের মহলে ও রাজদরবারে লাঞ্ছনা ও অপমান সহ্য করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা আমাদের জন্য গর্বের বিষয়। মুসলমানদের মধ্যে তারাই গৃহযুদ্ধ সৃষ্টি করেছিল। মুসলিম শাসকদের ঈমান ক্রয়ের কৃতিত্ব তাদেরই। তারা একই শাসকের অধীন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গের মধ্যে শত্রুতা সৃষ্টিতেও কৃতিত্ব দেখিয়েছে। অতএব তাদের ব্যাপারে আমাদের সমীহ করে কথা বলা উচিত। কমান্ডার ইন চিফ তার কথা সূত্র ধরে বললেন, ক্রুসেড বাহিনীর জেনারেলগণ, আমার বন্ধু ঠিকই বলেছে। শত্রুকে কাবু করার উত্তম পথ হল তাদের নেতাদের মধ্যে বিলাসিতা ও যৌন উন্মাদনা সৃষ্টি করে দেয়া। তাদের মধ্যে নাচ গানের মতো অলস বিলাসিতা জাগিয়ে দাও। তাদের শাসক গোষ্ঠীর অন্তরে ক্ষমতা, সিংহাসন এবং ঐশ্বর্যের লালসা সৃষ্টি করে দাও। মনে রেখো, মুসলিম জাতি ততদিন বিশ্বনন্দিত থাকবে যতদিন তাদের বীর সিপাহীরা ধর্মীয় উন্মাদনা নিয়ে লড়াইয়ে নামবে। তাদের মধ্যে ধর্মের চেতনা চিরজাগ্রত ও অক্ষয় থাকলে শুধুমাত্র সংখ্যার জোরে আমরা তাদের সাথে কুলিয়ে উঠতে পারব না। তাদের মতো আমরা যেমন কমান্ডো বাহিনী গঠন করেছি, তেমনি তাদের মতো ধর্মীয় চেতনাও আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। আমাদের সম্মানিত পাদ্রীরা সে চেষ্টা করছেন। আমাদের নাইটরা তাদের কাছে দীক্ষা নিচ্ছেন। বিজয়ের জন্য এই মূলমন্ত্রই সমগ্র খ্রিস্টান জাতি এবং বিশেষ করে সৈন্যদের আজ জাগিয়ে তুলতে হবে। তোমরা জানো, ইসলাম আজ ইউরোপেও প্রবেশ করেছে। ভারত ও চীনেও ইসলাম প্রসারিত হয়েছে। চীনের নৌবাহিনী প্রধান একজন মুসলমান, সেখানকার বিভিন্ন জেনারেলরাও মুসলমান।
ভারত মহাসাগরের পূর্ব দিকে যাও, সেখানে দেখতে পাবে বড় বড় দ্বীপের শাসক গোষ্ঠী আরবীয় মুসলমান। তোমরা ইসলামের এই গতি শুধু অস্ত্র দিয়ে রুখতে পারবে না, এর গতি রুখতে হলে অবশ্যই আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে। কি হবে আমাদের সেই কৌশল? প্রশ্ন করল এক কমান্ডার। সবার আগে বাইতুল মুকাদ্দাসের কর্তৃত্ব আমাদের হাতে অটুট রাখতে হবে। তারপর আইয়ুবী ফিরে গেলে আমাদের প্রথম কাজ হবে তাদের পবিত্র ভূমি মক্কা ও মদিনা আক্রমণ করা। সেই সাথে আবার নতুন করে উদ্যোগ নিতে হবে মুসলিম আমির ও সুলতানদেরকে যে কোনো মূল্যে আমাদের দিকে ফিরিয়ে আনা। এজন্য তাদেরকে পর্যাপ্ত সামরিক ও আর্থিক সাহায্য দান করতে হবে। এই সুযোগে আবার তাদের অন্দরমহলে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত সুন্দরী মেয়েদের প্রবেশ করিয়ে দিতে হবে। মুসলমানদের নফসকে জাগ্রত করতে না পারলে তাদের ধর্মীয় আবেগ কখনোই দমানো সম্ভব হবে না। এ কাজ আমরা আগেও করেছি, আবার নব উদ্যমে তা শুরু করতে হবে। আমি ইহুদিদের কুর্নিশ করি, কারণ আমরা এ নিয়ম ইহুদিদের কাছ থেকে শিক্ষা লাভ করেছি। তারা মুসলমানদের বিপদগামী করার নানা পথ আবিষ্কার করেছে। যৌনতা বিস্তারের কর্মসূচি যেখানে কাজ করবে না, সেখানে ধর্মীয় কুসংস্কার ঢোকানোর পথ ব্যবহার করতে হবে। এসব কাজে ইহুদিরা খুবই পারদর্শী। তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে, মুসলমানদের ইমানি চেতনা বিনষ্টের জন্য তারা চিরকাল কাজ করবে। এসব বিষয়ে তারা সূক্ষ্ম কর্মতৎপরতা চালাবে, যা আমাদের চিরকাল সাহায্য করবে। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, সেই সময় আমাদের সামনে দ্রুত গতিতে এগিয়ে আসছে, যখন বাইতুল মুকাদ্দাস আমাদের চিরস্থায়ী নিয়ন্ত্রণ ও অধিকারে এসে যাবে। আর বাইতুল মুকাদ্দাস আমাদের অধিকারে থাকলে আশপাশের অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করা আমাদের জন্য তেমন কঠিন হবে না। জেরুজালেম ও তার আশপাশের অঞ্চলকে মুসলমান মুক্ত করা প্রয়োজন ছিল আমাদের। বিনা যুদ্ধে মুসলমানদের হত্যা করলে বিশ্ববাসী আমাদের খারাপ ভাবতে পারত। সুলতান আইয়ুবীর এই আক্রমণের ফলে আমাদের জন্য মুসলমানদের হত্যা করার একটা অজুহাত সৃষ্টি হয়ে গেল। এ সুযোগ আমরা কাজে লাগাবো এবং জেরুজালেম ও তার আশপাশের সমস্ত অঞ্চলের মুসলমানদের কচুকাটা করে প্রতিশোধ নেব আইয়ুবীর এ ঔদ্ধত্যের। ইহুদি বুদ্ধিজীবীরা আমাদের পরামর্শ দিয়েছে, মুসলমান রাজ্যগুলোকে খণ্ড খণ্ড করে ওদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দাও। যদি শত্রু বানাতে না পারো, তবে অন্তত ওদের ঐক্য নষ্ট করে দাও। এজন্য তাদের মধ্যে সৃষ্টি করো আঞ্চলিক জাতীয়তাবোধ। ইসলামী জাতীয়তার বদলে ওদের মধ্যে সৃষ্টি করো ভৌগোলিক জাতীয়তাবোধ। তারা মুসলমান নয়, নিজেদের পরিচয় দেবে আরবি, মিশরি, কুর্দি, ইরাকি বলে। তারপর এই জাতীয় পরিচয়কে বলিষ্ঠ করার জন্য তাদের সাহায্য করো অর্থ এবং অস্ত্র দিয়ে। যখন দেখবে তাদের মধ্যে থেকে কেউ মাথাচাড়া দিয়ে ওঠার মতো শক্তিশালী হয়ে গেছে, তখন এতদিনের দেয়া সাহায্য সুদে আসলে আদায় করা শুরু করবে। দেখবে উঁচু মাথা দুদিনেই নিচু হয়ে গেছে। আমি মনে করি ইহুদি বিশেষজ্ঞরা ঠিকই বলেছেন, মুসলমান জাতির প্রত্যেককে নিজেকে শাসক মনে করে, কিন্তু তারা জানে না তাদের প্রভুত্ব আমাদের হাতে। আমরা হয়তো আমাদের কাজে সামান্য ঢিলেমি করেছিলাম। এই সুযোগে ধুরন্ধর আইয়ুবী তার স্বজাতির ভাইদেরকে তার দলে টেনে নিয়ে আমাদের উপর আঘাত হানতে এসেছে, কিন্তু বারবার তাকে আমরা এমন সুযোগ দিতে পারি না। আমাদের এই কর্মসূচি সফল করার জন্য আমাদের এমন সূক্ষ্ম পথ অবলম্বন করতে হবে যাতে ওরা আমাদের ষড়যন্ত্র ধরতে না পারে। এ কাজে বিশেষজ্ঞের ভূমিকা পালন করবে আমাদের ধর্মীয় নেতারা। তাদের প্রেম ও মানবতার বাণী ছড়িয়ে পড়বে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। অহিংসার পথে তারা মানুষকে ডাকবে। ওদের অনুসরণ করে অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে যাবে আমাদের পরবর্তী বাহিনী। লোকজন যখন আমাদের পাদ্রী ও সাহায্যদাতাদের উপর খুশি হয়ে তাদের সাহায্য নিয়ে ঢেকুর তুলতে যাবে, তখন যাব আমরা সৈন্য বা সামরিক বিভাগের লোক। আমরা শুধু যুদ্ধক্ষেত্রে কাজ করব, কিন্তু এসব করতে হলে সবার আগে যা করতে হবে তা হচ্ছে আইয়ুবীকে নাস্তানাবুদ করে ফেরত পাঠানো বা তাকে নিঃশেষ করে দেয়া। আসুন আমরা আমাদের সবচেয়ে বড় শত্রু, যে শত্রু এখন আমাদের শক্তি পরীক্ষা করার জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে এগিয়ে আসছে, তাকে প্রতিহত ও পরাজিত করি। সেদিন রোববার সকালবেলা 1187 সালের সেপ্টেম্বর মাসের 20 তারিখ সুলতান আইয়ুবী অবিশ্বাস্য গতিতে বাইতুল মুকাদ্দাসের দ্বার প্রান্তে এসে পৌঁছলেন। ক্রুসেড বাহিনী সুলতান আইয়ুবীর আগমনের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছিল, কিন্তু তারা আশা করেনি তিনি এমন ঝড়ের বেগে এসে পড়বেন, কারণ রাস্তায় ক্রুসেডারদের
বড় বড় কেল্লা রয়েছে অনেক ফাঁড়ি। তাকে ওদের সাথে মোকাবেলা করে এগোতে হবে। তারা মনে করছিল কোনো কেল্লা বা ফাঁড়িতে তিনি পৌঁছলে ওরা সামর্থ্য অনুযায়ী বাধা দেবে। তারাও পথ অবরোধ করতে না পারলেও তার গতিকে বাধাগ্রস্ত করতে পারবে এবং সঙ্গে সঙ্গে তার আগমনের খবর জেরুজালেম পৌঁছে যাবে। কিন্তু তিনি সেসব উপেক্ষা করে এবং পথের অপেক্ষমান সৈন্যদের দৃষ্টি এড়িয়ে কেমন করে এত দ্রুত জেরুজালেমের উপকণ্ঠে এসে পৌঁছলেন। সুলতান আইয়ুবী যখন জেরুজালেমের ফটকের সামনে পৌঁছলেন তখন রাত। তিনি তার অভিযানের সংবাদ নিয়ে কাউকে আগে আসতে দেননি। কমান্ডো বাহিনীর মাধ্যমে এই ব্যাপারটি তিনি নিশ্চিত করেছিলেন। শহরের কাছে এসে তিনি নিশ্চিত হলেন তার অভিযানের খবর এখনও জেরুজালেম পৌঁছেনি, কারণ সুলতান আইয়ুবীর প্রথম সৈন্যদলটি শহরের কাছে পৌঁছে দেখতে পেল প্রাচীরের উপরে 2-4 সৈন্য ভয়ভীতিহীন নিশ্চিন্ত মনে পাহারা দিয়ে যাচ্ছে। শহরের দরজা বন্ধ, ভেতরে গির্জার ঘণ্টাধ্বনির শব্দ শোনা যাচ্ছে। সহসা শহর প্রাচীরের বাইরে বিগল ও কাড়ানাকাড়া বেজে উঠল। খ্রিস্টান জেনারেলরা চমকে উঠে সৈন্যদের প্রাচীরের উপর উঠে যাওয়ার হুকুম দিল। চারদিকের প্রাচীরের উপর ছুটে গেল খ্রিস্টান সৈন্যরা। একটু পর আইয়ুবী দেখতে পেলেন ফাঁকা প্রাচীর মুহূর্তে ভরে গেল মানুষের মাথায়। সে মাথাগুলো শোভা পাচ্ছে লোহার হেলমেট, তাদের হাতে তীর ধনুক। এসব মাথার সংখ্যা ক্রমেই আরও বাড়তে লাগলো। শেষে এমন দেখা গেল যে প্রাচীরের ওপর মানুষের আরেকটি প্রাচীর দাঁড়িয়ে গেছে। শহরের পশ্চিম দিকে কিছুটা পাহাড়ি অঞ্চল ছিল। সুলতান আইয়ুবী সেদিকে তার বাহিনীর একটি গ্রুপকে ক্যাম্প করে বসিয়ে দিলেন। তিনি নিজে অশ্বারোহণ করে শহরের আশপাশে তার সৈন্য সমাবেশ দেখতে লাগলেন। তিনি শহরের চারপাশ দিয়ে ঘুরছিলেন আর দেখছিলেন শহরের প্রাচীর কোন স্থানে দুর্বল। শহরের দেয়াল ফুটো করে সুড়ঙ্গ পথ নির্মাণের জন্য একটি জুৎসই জায়গা বাছাই করার উপর নির্ভর করছে দেয়াল ভাঙা বাহিনীর সাফল্য। সুলতান আইয়ুবী প্রাচীর ভাঙার জন্য এক আত্মঘাতী দুর্ধর্ষ দল গড়ে তুলেছিলেন, যাদের কৃতিত্বের বহু কাহিনী আগেই ছড়িয়ে পড়েছিল খ্রিস্টান সৈন্যদের কাছে। মুসলিম সেনারা শহরের চারদিক অবরোধ করেছিল, কিন্তু কোনো দিক দিয়ে কোনো হামলা করেনি। মুসলমানদের একটি বড় দল ছিল শহরের পশ্চিমে। এখনও তারা ছিল খ্রিস্টান সৈন্যদের দৃষ্টির আড়ালে। এদিকে শহরের প্রাচীর সংলগ্ন 2টি তীর ও গম্বুজ আছে। একটা দাউদের গম্বুজ ও অপরটি ট্যাঙ্কার গম্বুজ নামে খ্যাত। এই গম্বুজের মধ্যে দূরে তীর নিক্ষেপকারী কামান ও মেনজানিক পাতা। সুলতান আইয়ুবী শহরের আশেপাশে দেয়াল নিরীক্ষণ করে ফিরছেন। পশ্চিম দিকের বাহিনী প্রধান আগুন ও ভারী পাথর নিক্ষেপকারী মেনজানিক স্থাপন করতে শুরু করল। ক্রুসেড বাহিনী বীরত্ব প্রদর্শন করে তাদের প্রতিরক্ষার ব্যবস্থা অনুযায়ী নাইটদের বেরোবার জন্য শহরের একটি গেট খুলে দিল। সেই গেট দিয়ে লৌহ পোশাকধারী নাইট সেনারা অশ্বপৃষ্ঠে আরোহণ করে হাতে বর্ষা নিয়ে দ্রুত বেগে অশ্ব ছুটিয়ে দিল। সঙ্গে সঙ্গে তারা মুজাহিদ বাহিনীর উপর তীব্র আক্রমণ চালালো। নাইট বাহিনী বেরিয়ে আসার সাথে সাথে তাদের গেট বন্ধ হয়ে গেল। প্রশস্ত ময়দানে ছুটছে নাইটরা। লৌহ পোশাকের জন্য তাদের গায়ে তীরবিদ্ধ হচ্ছে না। তারা এমন তীব্র ও অপ্রত্যাশিত গতিতে এগিয়ে এলো যে কতক মুজাহিদ নাইটদের বর্ষার খোঁচায় আহত ও শহীদ হয়ে গেল। কিছু সংখ্যক পিষ্ট হল নাইটদের অশ্বপদতলে। তারা যেমন ক্ষিপ্র গতিতে এসেছিল তেমনই ক্ষিপ্র গতিতে ধুলির ঝড় তুলে আবার ফিরে গেল দরজার কাছে। মুসলিম বাহিনীর সৈন্যরা আহতদের তুলে আনতে ছুটল। তখন পিছনে কয়েকজন মেয়ের চিৎকার শোনা গেল, তোমরা সরে যাও, এ কাজ আমাদের। সঙ্গে সঙ্গে অনেকগুলো মেয়ে দৌড়ে এলো। তারা কাঠের খাটে করে আহতদের উঠিয়ে নিল। মেয়েরা কাঁধে বয়ে আনা পানির মশক থেকে আহতদের পানি পান করালো। তখনও ক্রুসেড বাহিনীর নিক্ষিপ্ত তীর ছুটে আসছিল তাদের দিকে। এতে 2-3 মেয়ে পড়ে গেল। মুসলমান তীরন্দাজরা সেখানে উপস্থিত হয়ে ঢাল দিয়ে তীর প্রতিরোধ করতে লাগলো। তারা প্রাচীর ও গম্বুজ থেকে আসা তীরের পাল্টা জবাব দিল দূরপাল্লার তীর নিক্ষেপ করে। দূরপাল্লার তীর নিক্ষেপ শুরু হলে শত্রুদের তীর নিক্ষেপ বন্ধ হয়ে গেল। এ সুযোগে মেয়েরা আহতদের উঠিয়ে গাছের আড়ালে নিয়ে গেল। আবার হামলা করল নাইটরা। মুসলিম সৈন্যরা এবার প্রতিহত করল তাদের আক্রমণ। উভয় পক্ষে আহত নিহত হচ্ছিল। তুমুল যুদ্ধ উপেক্ষা করে আহত মুজাহিদদের সঙ্গে সঙ্গে তুলে আনছিল মেয়েরা। তাদের তুলে দেওয়া হচ্ছিল চিকিৎসকের হাতে। সেখানে তাদের দ্রুত সেবা ও চিকিৎসা দেওয়া হচ্ছিল। আহত রোগীরা সামান্য সুস্থ হয়ে উঠে বসত। সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে বলতো, এই ক্ষত আমাদের যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না, ছাড়ো, আমাদের ময়দানে যেতে দাও।
তারা আবেগে উৎপীড়িত হয়ে বলত, আমরা বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করে তবে ক্ষতস্থানে ব্যান্ডেজ করব। যখন আহত সৈন্যরা দেখল 3-4টি মেয়ে তীরবিদ্ধ হয়েছে, তখন তারা এমন উত্তেজিত হয়ে উঠল যে তাদের ক্ষতে ব্যান্ডেজ করাই মুশকিল হয়ে গেল। মেয়েদের এমন দশা দেখে তাদের আবেগ উন্মাদনা আয়ত্তের বাইরে চলে গেল। মেনজানিক বাহিনী দ্রুত মেনজানিক স্থাপনের কাজ করছিল। তীরন্দাজ বাহিনী তাদের যুদ্ধের গতি তীব্রতর করল। মেনজানিক স্থাপন করা হয়ে গেলে শুরু হলো মেনজানিক দিয়ে ভারী পাথর ও অগ্নিবোমা নিক্ষেপ। তারা গোলা ও পাথর দিয়ে আঘাত হানল প্রাচীরের উপর। গেট আরেকবার খোলা হলো। নতুন আরেক দল নাইট ঘোড়া নিয়ে বাতাসের বেগে ছুটল। মুসলিম সেনারা ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। একদল অশ্বারোহী ছুটে গেল তাদের পেছনে। মুহূর্তে তারা অশ্বারোহী বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে গেল। ক্রুসেড বাহিনী ফেরার পথ রুদ্ধ করে দিল তারা। মুসলিম সেনারা নাইটদের অশ্বগুলোকে বর্ষা ও তলোয়ার দিয়ে ক্ষতবিক্ষত করতে লাগলো। নাইটরা তাদের লৌহ বর্মের কারণে সুরক্ষিত ছিল। ঘোড়া আহত হয়ে পড়ে যেতে লাগলো ময়দানে। ঘোড়ার সাথে নাইটরাও পড়ে যেতে লাগলো। মাটিতে পড়া নাইটদের হত্যা করা তেমন কঠিন হলো না মুজাহিদদের পক্ষে। নাইটরা সবাই ছিল অশ্বারোহী, সেজন্য সবাইকে ভূপাতিত করা সম্ভব হলো না। বরং তারাও কয়েকজন মুসলমান সৈন্যকে ভূপাতিত করে চলে গেল। তারা ফিরে যেতে চাইলে মুসলমান অশ্বারোহীরা তাদের বাধা দিতে লাগলো। কেউ কেউ সে বাধা অতিক্রম করে পালিয়ে যেতে পারলেও অনেকেই ধরাশায়ী হলো। পালিয়ে যাওয়া অশ্বারোহীরা গেটের কাছে পৌঁছতেই সঙ্গে সঙ্গে গেট খুলে গেল। ওরা পেছন দিকে না তাকিয়ে ঢুকে গেল ভিতরে। এই ধারা চলতেই থাকলো। দাউদ গম্বুজের সামনেও শুরু হয়ে গেল রক্তক্ষয়ী যুদ্ধ। সে যুদ্ধে উভয় পক্ষ সমান বীরত্ব, ক্ষিপ্রতা ও দক্ষতা প্রদর্শন করতে লাগলো। যুদ্ধের প্রকৃতি দেখে মনে হচ্ছিল উভয় দলই যুদ্ধের চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন। আজই তারা এ যুদ্ধের পরিসমাপ্তি চাই। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায়, বাইতুল মোকাদ্দাসে উভয় পক্ষ ধর্মীয় উন্মাদনা নিয়ে যুদ্ধ করছিল। যেসব খ্রিস্টান সেনা আহত হতো তারা শহর প্রাচীরের বাইরেই পড়ে থাকত। এই হতভাগাদের উঠিয়ে নেয়ার কেউ ছিল না। রাত শেষ হলো এভাবেই। সেপ্টেম্বরের অসহ্য গরমের আগাম বার্তা নিয়ে রক্তচক্ষু মেলে উদিত হলো রাঙা সূর্য। যুদ্ধ চলতে লাগলো বিরতিহীনভাবে। দুপুর। প্রচণ্ড রোদ জ্বালিয়ে মারছিল সৈন্যদের। লৌহ পোশাকধারী খ্রিস্টান নাইটরা জ্বলে পুড়ে মরছিল সে রোদে। সে তুলনায় মুসলিম বাহিনীর অবস্থা ছিল অনেক ভালো। আহত মুজাহিদদেরকে মেয়েরা উঠিয়ে নিয়ে সেবা শুশ্রূষা করছিল। তাদের পানি পান করানো আর ব্যান্ডেজ বাঁধার কাজ করছিল একাগ্রতার সাথে। পাহাড়ের পাশের ঝর্ণা থেকে মশক ভরে পানি আনছিল কেউ কেউ। দুপুরের উত্তপ্ত সূর্য মাথায় নিয়ে পানি আনতে গিয়ে তাদের আত্মার অবস্থা হয়ে গেল। সুলতান আইবি এ যুদ্ধ দেখছিলেন আর আবেগে ফেটে পড়ছিলেন। পাহাড় থেকে ভারী পাথর বহন করে আনার জন্য ব্যবহৃত হচ্ছিল খচ্চরের গাড়ি। এই পাথর ব্যবহৃত হচ্ছিল মেনজানিক কামানে। বিরতিহীন এই যুদ্ধ আরও প্রচণ্ড রূপ নিল দুপুরের পর। বিজয় না হওয়া পর্যন্ত যেন কোনো দলই থামতে রাজি নয়। প্রাচীরের উপর থেকে খ্রিস্টানরা ছুটছিল দূরপাল্লার কামানের গোলা, মুসলমানরা ছুটছিল মেনজানিক। চারদিকে আহতদের চিৎকার চেঁচামেচি, তীরের সনসন আওয়াজ। এই হট্টগোলের মধ্যে রাগী সূর্য তার রক্তচক্ষু নিয়ে চলে গেল পশ্চিমের আকাশে। রাত নামল। পাথর নিক্ষেপ তখনও চলছিল অব্যাহত গতিতে। মুজাহিদদের পাথর ও অগ্নিগোলা প্রাচীরের উপর গিয়ে পড়ল। কখনো প্রাচীর পার হয়ে শহরের ভেতরেও গিয়ে পড়ত। অন্যদিকে প্রাচীর এবং গম্বুজ থেকে গোলা পাথর বর্ষণ করছিল খ্রিস্টানরা। তাদের এক জ্বলন্ত অগ্নিবাণ গিয়ে পড়ল মুসলিম বাহিনীর এক মেনজানিকের উপর। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে গেল। পাশাপাশি আরও 2-3টি মেনজানিকে ছড়িয়ে পড়ল সে আগুন। মেনজানিকের সাথে পুড়ে গেল তাতে কর্মরত সৈন্যরাও। অন্য মেনজানিকগুলো থেকে পাথর নিক্ষেপ চলতেই থাকল। প্রাচীর এবং গম্বুজ থেকেও গোলা ও পাথর বর্ষণ চলতে থাকল সমান তালে। তীরও বর্ষিত হচ্ছিল দুপক্ষ থেকে। রাতের প্রথম প্রহর অতিক্রান্ত হল। প্রাচীরের বিভিন্ন দিক থেকেও পাথর ও অগ্নিবোমা নিক্ষিপ্ত হচ্ছিল মুজাহিদ বাহিনীর উপর। বাইরে কোথাও কোথাও উঁচু টিলা ছিল। সেসব টিলার উপর সরিয়ে নেওয়া হলো বেশ কয়েকটি মেনজানিক। ওখান থেকে যখন পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ শুরু হলো তখন দেখা গেল সেসব গোলা প্রাচীর পার হয়ে শহরের ভেতরে গিয়ে পড়ছে। মুজাহিদরা এবার পাথর বাদ দিয়ে সলতেওয়ালা জ্বলন্ত তীর নিক্ষেপ শুরু করল শহরের বিভিন্ন স্থানে। সঙ্গে সঙ্গে সেসব জায়গায় আগুন ধরে গেল। ধোঁয়া ও আগুনের শিখা বাইরে থেকে দেখা যাচ্ছিল।
তিন ধরনের খ্রিস্টান সেনা ছিল শহরে। একদল যারা পূর্ব থেকেই শহরে ছিল, যুদ্ধের এ পর্যায়ে এসেও তাদের মনোবল ছিল দৃঢ়। কিন্তু অন্য স্থান থেকে যেসব সৈন্যরা পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল শহরে, তাদের কারো কারো মনে ছিল প্রতিশোধের স্পৃহা। তবে পালিয়ে আসা অধিকাংশ সৈন্যদের মনে কাজ করছিল ধ্বংসের বিভীষিকা। যদিও ওরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করছিল, কিন্তু তাদের মনোবল ছিল এক একজনের এক এক রকম। শহরের সৈন্যরা তখনও সুলতান আইবির বাহিনীকে পিছু হটিয়ে দিতে পারবে এমন ধারণা নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তারাই বারবার নাইটদের সঙ্গে গেট দিয়ে বাইরে গিয়ে যুদ্ধ করছিল মুজাহিদ বাহিনীর সঙ্গে। অন্য এক গেট দিয়ে এবার বেরিয়ে এলো আরেক দল নাইট সৈন্য, যারা বেরিয়ে অবরোধকারী সৈন্যদের উপর আক্রমণ শুরু করলো। তাদের মনোবল সতেজ থাকলেও শহরবাসীর মনোবল ছিল সৈন্যদের থেকে পৃথক। এই শহরে তখন অবস্থান করছিল আকরা ও আসকালান থেকে পালিয়ে আসা শরণার্থীরা। তারা আগে থেকেই আতঙ্কগ্রস্ত ছিল। সুলতানের বাহিনী শহর অবরোধ করেছে জেনে তারা সমস্ত শহরে আতঙ্কের গুজব ছড়িয়ে দিল। তারা বলল, সুলতানের বাহিনীতে জিন আছে। জিনেরা সুলতানের পক্ষে যুদ্ধ করে বলেই অল্প সংখ্যক হয়েও তারা আমাদের বিশাল বাহিনীর বিরুদ্ধে জয়ী হয়ে যায়। আমরা নিজেদের চোখে জিনদের তাণ্ডব দেখেছি। তারা মুহূর্তে আমাদের সামনে কয়েকটি গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। তারা বাতাসের উপর ভর দিয়ে চলে এবং মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। এ ধরনের গুজবে শহরে আতঙ্ক বন্যার পানির মতো একটু একটু করে বেড়ে যাচ্ছিল। বাইতুল মুকাদ্দাসের সমস্ত গির্জা থেকে ক্রমাগত ঘণ্টাধ্বনি পাচ্ছিল। যুদ্ধের তাণ্ডবে রাত ও দিন সব একাকার হয়ে গিয়েছিল। শহরের খ্রিস্টানরা গির্জায় জড়ো হয়ে পাদ্রির সাথে সুর মিলিয়ে উচ্চস্বরে প্রার্থনা সঙ্গীত গাইতে লাগলো। শহরের বাইরে সুলতান আইবির সৈন্যরা তাকবীর ধ্বনি দিচ্ছিল। সেই তাকবীর ধ্বনির আওয়াজ শহরের ভেতর থেকেই শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন বাইরে মেঘ গর্জন করছে। মিনজানিকের অগ্নিতীর লেগে শহরের বিভিন্ন জায়গায় আগুন ধরে গেলে শহরের মধ্যে ভীতির এক স্রোত বয়ে গেল। জ্বলন্ত অগ্নিশিখা যেন আতঙ্কগ্রস্ত খ্রিস্টান নাগরিকদের শেষ মনোবলটুকুও নিঃশেষ করে দিল। সুলতান আইবির গোয়েন্দা, যারা খ্রিস্টান ছদ্মবেশে শহরের মধ্যে ছিল, তারা আগুনের মধ্যে ঘি ঢালার কাজ করছিল। তারা এমন ভয় পাওয়ার ভান করছিল যাতে শহরের খ্রিস্টানরা মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে। তারা নানা রকম ভয়ঙ্কর গুজব ছড়িয়ে লোকের মধ্যে আতঙ্কের পাহাড় চাপিয়ে দিচ্ছিল। একজন বলল, শুনেছি সুলতান আইবি জেরুজালেম দখল করতে চান না। তিনি নাকি শহরটা ধ্বংসস্তূপে পরিণত করে সমস্ত খ্রিস্টানদের হত্যা করবেন। হ্যাঁ, আমিও শুনেছি তিনি নাকি সৈন্যদের হুকুম দিয়েছেন এমনভাবে হামলা চালাবে যাতে এখানে কোনোদিন শহর ছিল তার চিহ্নও না থাকে। কোনো খ্রিস্টানকে বাঁচতে দেবে না। তবে তাদের কোনো যুবতী মেয়ে যদি তোমাদের পছন্দ হয়ে যায়, তাকে বাঁচিয়ে রাখতে পারো, তাতে আমার কোনো আপত্তি থাকবে না, বলছিল অন্য কেউ। তাদের মধ্যে নতুন আতঙ্কের বাণী প্রচার করল সুলতান আইবির গোয়েন্দারা। তারা বলতে লাগলো, শুনেছ, আমাদের সম্মান ও মর্যাদার প্রতীক আকরার সবচেয়ে বড় ক্রুশ চিহ্নটি নাকি এখন সুলতান আইবির হাতে। পাদ্রীরা বলেছেন, ওই ক্রুশ যার হাতে থাকে সে পরাজিত হয় না। তাহলে এখন উপায়? ক্রমে এ খবর ডালপালা মেলতে লাগলো। আকরা থেকে আগত শরণার্থীরা স্বীকার করল এর সত্যতা। তারা বলল, ঈশ্বর নাকি খ্রিস্টান সম্রাটদের প্রতি অসন্তুষ্ট হয়ে ক্রুশটি সুলতান আইবির হাতে তুলে দিয়েছেন। কেউ কেউ আরেকটু বাড়িয়ে বলল, শুনেছি সুলতান আইবি ক্রুশ ছুঁয়ে শপথ নিয়েছেন ঈশ্বরের অভিশাপপ্রাপ্ত খ্রিস্টান সম্রাট ও তার দোসরদের তিনি কিছুতেই রেহাই দেবেন না। এর অর্থ হল ঈসা মসিহ এখন খ্রিস্টান সম্রাটদের উপর নারাজ। এসব কথা যে সত্য তার প্রমাণ তো তারা চোখের সামনেই দেখতে পাচ্ছে। ঈশ্বর নারাজ না হলে এরকম জাঁদরেল নাইটরা সামান্য সৈন্যদের হাতে মারা যায়? ইতিহাস থেকে জানা যায়, আইবির গোয়েন্দারা সে সময় সুকৌশলে খ্রিস্টানদের মনে তাদের অতীত পাপের জন্য ভীষণ ভয় জাগিয়ে তুলেছিল। খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস জয়ের পর সেখানে মুসলমানদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল সে কথা স্মরণ করিয়ে দিয়ে লোকজন একে অন্যকে দোষারোপ করছিল। তারা বলছিল, মনে নেই আমাদের সৈন্যরা শিশুদেরকে বর্ষার আগায় বিদ্ধ করে আনন্দ নৃত্য করেছিল, মুসলমান মহিলা ও যুবতীদের উপর বলাৎকার করেছিল, মসজিদের ভেতর তাদের উলঙ্গ লাশ ফেলে রেখেছিল, তাদের পবিত্র ঘর মসজিদ এবং পবিত্র গ্রন্থ কোরআনের অবমাননা করেছিল। আল্লাহ এত অত্যাচার সইবেন কেন? এ কথার রেস ধরেই হয়তো অন্যজন বলছিল, 90 বছর ধরে সেই অভিশাপ আমাদের মাথার উপর ঘুরপাক খেয়েছে।
যিশুর পরম প্রেমের বাণী ভুলে আমাদের পূর্বপুরুষরা মুসলমানদের উপর যে উৎপীড়ন ও নির্যাতন চালিয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য প্রভু এই গজব পাঠিয়ে দিয়েছে আমাদের উপর। খ্রিস্টানদের জঘন্য বর্বরতার শিকার মুসলমানরা এসব কথায় নতুন করে প্রাণ পাচ্ছিল, আর খ্রিস্টানরা এসব কথা স্মরণ করে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য গির্জায় গিয়ে পাদ্রির কাছে ক্ষমা প্রার্থনা করছিল। বর্তমান যুগের পাশ্চাত্যের ঐতিহাসিক অ্যান্থনি এলিয়েট অনেক ঐতিহাসিকের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, সে সময় বাইতুল মুকাদ্দাসে খ্রিস্টানরা অবরোধের কারণে চরম বিভীষিকার মধ্যে পড়ে গিয়েছিল। এই আমেরিকান ঐতিহাসিক আরও লিখেছেন, অবরোধের সময় অনেক খ্রিস্টানকে শহরের গলিতে গলিতে ঘুরে বুক চাপড়াতে দেখা গেছে। কেউ কেউ রাস্তায় ঘুরে নিজেই নিজেকে চাবুক মারত আর মাতম করত। ওরা মনে করত এটা খোদার কাছে পাপ ক্ষয়ের এক পদ্ধতি। যাদের যুবতী মেয়ে ছিল তার মা তাদের মাথার চুল ন্যাড়া করে দিয়েছিল। তাদের বিশ্বাস ছিল এতে প্রভু সদয় হয়ে মেয়েদের সম্ভ্রম রক্ষা করবেন। পাদ্রীরা নাগরিকদের মন থেকে এই ভয় দূর করার জন্য ক্রমাগত নসিহত করে যাচ্ছিল, কিন্তু কোনো নসিহতই তাদের মন থেকে এই ভীতি দূর করতে পারছিল না। মুসলমানদের অবস্থা ছিল এমন, যেখানে ৩,০০০-এর অধিক মুসলিম নরনারী ও শিশু কয়েদখানায় বন্দী ছিল, আর যারা বাড়িতে ছিল তারাও ছিল মূলত গৃহবন্দী। তারা খ্রিস্টানদের ভয়ে মসজিদে যেতেও সাহস পেত না। সুলতান আইয়ুবীর অবরোধের সঙ্গে সঙ্গেই সকল মুসলমান জেনে গেল সুলতান আইয়ুবী বাইতুল মুকাদ্দাস অবরোধ করেছেন। গৃহবন্দী মুসলমানরা খ্রিস্টানদের অসহায়ত্ব ও দুর্বলতা লক্ষ্য করে সাহসী হয়ে উঠল। তাদের দুরন্ত যুবকরা বাড়ির ছাদে উঠে আজান দিতে আরম্ভ করল। যারা কয়েদখানায় ছিল তারা সজোরে কোরআন পাঠ করা শুরু করল। কেউ বা উচ্চস্বরে দোয়া দুরূদ পাঠ করতে লাগল। নারী ও শিশুরা যারা গৃহবন্দী ও জেলবন্দী ছিল তারা সবাই দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগল। তারা আইয়ুবীর বিজয় চেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগল। খ্রিস্টানরা তাদের কার্যকলাপ দেখছিল, কিন্তু কিছু বলার সাহস বা শক্তি তখন তাদের ছিল না, কারণ তারা বুঝতে পারছিল তাদের অন্যায় ও অত্যাচারের প্রতিফল ভোগ করার সময় এসে গেছে। তারা আসন্ন শাস্তির ভয়ে কাঁপতে লাগলো। তাই মুসলমানদের আজান ও কোরআন পাঠের শব্দ শুনেও তারা কোনো টু শব্দও করছিল না। মুসলমান যুবকরা যখন খ্রিস্টানদের এ অবস্থা দেখল তখন তারা পথে নেমে এলো। তারা অলি গলিতে চিৎকার দিয়ে বলতে লাগলো, ইমাম মাহাদি এসে গেছেন, আমাদের মুক্তি আসন্ন। মুসলমানরা ঘরের বাইরে বেরিয়ে এসো, শহরের দেয়াল ভেঙে আসতে দাও মুক্তিদূতকে, শহরের গেট খুলে দাও। তখন শহরের মধ্যে শুরু হয়ে গেল হক ও বাতিলের প্রকাশ্য দ্বন্দ্ব। গির্জায় ঘণ্টাধ্বনি ও আজানের সংঘর্ষ চলতে লাগলো শহর জুড়ে, আর বাইরে ঘোড়া, তলোয়ার, বর্ষা ও তীর নিয়ে মহাসমরে নেমে পড়েছে খ্রিস্টান ও মুসলিম শক্তি। গির্জায় ঘণ্টা যত বেশি জোরে বাজে তার চেয়ে জোরে শোনা যায় আজানের ধ্বনি। বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ বেড়ে যায়। ছোট ছোট শিশুরাও আল্লাহু আকবার ধ্বনি নিয়ে নেমে আসে রাস্তায়, কিন্তু বাইরে তখন কিয়ামতের তাণ্ডব বইছে। সুলতান আইয়ুবের সৈন্যরা জীবন বাজি রেখে চেষ্টা করছে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশের। প্রাচীরের উপর থেকে বৃষ্টির মতো তীর বর্ষণ করে খ্রিস্টানরা চেষ্টা করছে তাদের ঠেকিয়ে রাখার। বাইরে যেসব নাইট যোদ্ধা কমান্ডো আক্রমণের জন্য ওত পেতে বসেছিল তারা সুলতানের বাহিনীর উপর ঝটিকা আক্রমণ চালাতে লাগলো বারবার। সুলতানের সৈন্যরা মেনজানিক থেকে অনবরত নিক্ষেপ করছিল পাথর ও অগ্নিগোলা। প্রাচীরের উপর গম্বুজ থেকে কামান দাগছিল খ্রিস্টানরা। পাথর বহনকারীদের শরীরগুলো রক্তাক্ত হয়ে উঠছিল। লৌহ বর্মপরা নাইটরা হাঁপিয়ে উঠছিল অস্ত্রের ভারে। বাইরে ভেতরে চলছিল তুমুল লড়াই। রক্তাক্ত সমরাঙ্গনে লড়ছে দুই জানবাজ বাহিনী। এ যুদ্ধ ধর্মযুদ্ধ, বিশ্বাস ও চেতনার যুদ্ধ। তাই বেঁচে থেকে কেউ পরাজয় মেনে নিতে রাজি নয়। সমুদ্র উপকূল থেকে 40 মাইল দূরে ভূমধ্যসাগরে আল ফারেসের 6টি যুদ্ধজাহাজ ছড়িয়ে ছিটিয়ে পাহারা দিচ্ছে সমুদ্রপথ। টায়ার সমুদ্র বন্দরে খ্রিস্টানদের আর কোনো সমুদ্র জাহাজ যাতে ভিড়তে না পারে সেজন্য রাখছে বিশেষ নজর। কোনো অস্ত্র ও রসদবাহী খ্রিস্টান জাহাজ দেখলে তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত নৌসেনারা। মেয়ে দুটি তখনও জাহাজেই ছিল। আল ফারেসের কাছে পৌঁছে গিয়েছিল সুলতানের চূড়ান্ত হামলার খবর। টান টান উত্তেজনা নিয়ে তিনি তদারক করছিলেন বাহিনীর প্রস্তুতি। সবাইকে যুদ্ধের জন্য সতর্ক করে প্রস্তুত অবস্থায় লাগিয়ে দিয়েছিলেন ডিউটিতে। ফলে মেয়েদের দিকে দৃষ্টি দেওয়ার মতো সময় কারও ছিল না। অভিযান শুরু করার মুহূর্তে সুলতান আইয়ুবী আল ফারেসকে তার বিরাট দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। আল ফারেস সে কথা মনে গেঁথে নিয়ে
ছুটছিলেন এক জাহাজ থেকে আরেক জাহাজে। কখনো নিজে জাহাজের মাস্তুলের মাথায় বাঁধা মাচানে বসে দূর সমুদ্রের দিকে তাকিয়ে দেখতেন কোনো যুদ্ধ জাহাজ ধরা পড়ে কিনা দৃষ্টিসীমায়। আবার নেমে গিয়ে দেখতেন নৌসেনারা যার যার দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা। এই সুযোগে দায়িত্ব পালনের নাম করে রৌফ কুর্দি দেখা করত ফ্লোরির সাথে। তারা দীর্ঘ সময় কাটিয়ে দিত গোপন সাক্ষাতে। সবাই যার যার দায়িত্বে ব্যস্ত থাকায় এদিকে নজর দেওয়ার কেউ ছিল না। সবার অজান্তেই চলছিল তাদের এই গোপন অভিসার। কিন্তু একজন, হাসান বিন আবদুল্লাহর কাছ থেকে মেয়েদের উপর নজর রাখার দায়িত্ব নিয়ে যে গোয়েন্দা এসেছিল, সে তাদের দুজনের মেলামেশা ঠিকই টের পেল এবং সে তাদের গতিবিধির উপর গভীর দৃষ্টি রাখতে শুরু করল। মিশরের নৌবহর ভূমধ্য সাগরের দূর দূরান্ত পর্যন্ত টহল দিয়ে বেড়াচ্ছিল, কারণ ভয় ছিল ইউরোপ, বিশেষ করে ইংল্যান্ড থেকে বাইতুল মুকাদ্দাসের রসদ ও অস্ত্রশস্ত্র বোঝায় জাহাজ আসতে পারে। সুলতান আইয়ুবের ক্ষিপ্রগতির অভিযান ও খ্রিস্টানদের সমস্ত কেল্লা ও ফাঁড়ি দখলের ভয়ে জার্মানির সম্রাট ফ্রেডরিক ইংল্যান্ডের সম্রাট রিচার্ডকে খবর পাঠালেন, আরবরা খ্রিস্টান ও ক্রুসেডারদের নিপাত করে চলেছে। বাইতুল মুকাদ্দাস রক্ষা করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি জেরুজালেম দ্রুত সাহায্য পাঠান, নইলে জেরুজালেম আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার ভয় আছে। তিনি আরও লিখলেন, জেরুজালেম একবার আমাদের হাতছাড়া হয়ে গেলে তার জন্য আমাদের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। আমি আবারও আপনাকে অনুরোধ করছি, দেরি না করে আপনি জেরুজালেম রক্ষায় এগিয়ে যান। আমরা যারা ক্রুসেড যুদ্ধের শপথ নিয়েছি, তাদের কাছে নিজের দেশ আর অন্য খ্রিস্টান দেশ কোনো পার্থক্য নেই। জেরুজালেম আঘাত হানতে এসে আইয়ুবী মূলত আমাদের সবাইকে চ্যালেঞ্জ করে বসেছে। সুলতান আইয়ুবীর ধারণা ছিল বাইতুল মুকাদ্দাসের যুদ্ধ ভূমধ্য সাগরেও চলবে, আর সে যুদ্ধ হবে ভয়ঙ্কর। কিন্তু জার্মানি ও ইংল্যান্ড থেকে তখনও পর্যন্ত তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। পরাজিত খ্রিস্টান নৌবহরের জাহাজগুলো টায়ার বন্দরে নোঙ্গর করা ছিল। তাদের কোনো তৎপরতা না দেখে এই নীরবতা ভয়ঙ্কর কোনো হামলার আলামত কিনা এ আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়লেন সুলতান আইয়ুবীর নৌবাহিনী প্রধান। তিনি শত্রুর এই নীরবতাকে ভয়ের আলামত মনে করে সতর্কতা আরও বৃদ্ধি করার কথা ভাবলেন। সঙ্গে সঙ্গে তিনি এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে বার্তা পাঠালেন অ্যাডমিরালদের কাছে। বাইতুল মুকাদ্দাস অবরোধের চতুর্থ রাত। এখনও পর্যন্ত যুদ্ধের গতিতে কোনো পরিবর্তন আসেনি। মুহূর্তের জন্য থামেনি কোনো পক্ষ। ফলে সাফল্য ও ব্যর্থতা নিরূপণের কোনো অবস্থা এখনও সৃষ্টি হয়নি। খ্রিস্টান নাইট ও তাদের সহযোদ্ধারা শহরের বাইরে এসে যেমন বীরত্ব সহকারে যুদ্ধ করছিল, তেমনি বীরত্বের সাথে লড়ছিল আইয়ুবীর জানবাজ বাহিনী। সুলতান আইয়ুবী যখন দেখলেন 4 দিন চলে যাওয়ার পরও খ্রিস্টান সৈন্যদের আবেগে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তখন তার মাথা ঘুরে গেল। যদিও তখনও পর্যন্ত যথেষ্ট সৈন্য ও অস্ত্রশস্ত্র ছিল তার হাতে, তবু খ্রিস্টানদের এই জোশ তাকে চিন্তায় ফেলে দিল। বিশেষ করে বিজিত কেল্লা ও শহর থেকে পাওয়া বহু অস্ত্রশস্ত্র জমা পড়েছিল মুসলমানদের হাতে, কিন্তু সৈন্য সংখ্যা কমে যাচ্ছিল দ্রুত। সুলতান আইয়ুবী তাকিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের প্রাচীরের দিকে। তার মনে হলো সে বিরাট পাথর প্রাচীর তার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দুর্বোধ্য হাসি হাসছে। পঞ্চম দিনে সুলতান আইয়ুবী পশ্চিম দিক অর্থাৎ দাউদ গম্বুজের সামনে ক্যাম্পটি উঠিয়ে নিলেন। সেখানকার যুদ্ধ বন্ধ করে তাদের সরিয়ে নিলেন উত্তর দিকে। উত্তর দিকে প্রাচীরের এক জায়গা তার কাছে কিছুটা দুর্বল মনে হলো। সুলতান আইয়ুবী যখন পশ্চিম দিক থেকে ক্যাম্প উঠিয়ে নিচ্ছিলেন, তখন মনে হচ্ছিল তিনি বোধহয় অবরোধ উঠিয়ে নিচ্ছেন। প্রাচীরের উপরে যেসব খ্রিস্টান সৈন্য ছিল, তারা শহরে প্রচার করে দিল অবরোধ উঠে যাচ্ছে, মুসলমান সৈন্যরা পিছু হটে যাচ্ছে। সুলতান আইয়ুবীর পশ্চিম দিকের সৈন্যবাহিনী ধীরে ধীরে সরে যাচ্ছিল। তারা সেখান থেকে সম্পূর্ণ সরে পড়ার আগেই আবারও একটি সন্ধ্যা নেমে এলো। শহরে খ্রিস্টান বাসিন্দাদের মধ্যে যেখানে ক্রন্দন ও আহাজারি শুরু হয়ে গেছিল, সেখানে আবার আনন্দের হিল্লোল এসে গেল। রাতে সমস্ত খ্রিস্টান গির্জায় একত্রিত হয়ে ঈশ্বরের আরাধনায় মেতে উঠল। খ্রিস্টানরা সন্ধ্যা পর্যন্ত অতীতের পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছিল। কিন্তু দেখা গেল সন্ধ্যার পর তাদের প্রার্থনার ভাষা বদলে গেছে। তারা এখন শহরের মুসলমানদের নির্মূল করার শক্তি প্রার্থনা করতে লাগলো। অন্যদিকে এই ঘোষণা শোনার সাথে সাথে মুসলমানরা একদম নীরব ও নিথর হয়ে গেল। পরের দিন 1187 সালের 15 সেপ্টেম্বর, দিনটি ছিল জুম্মাবার। খ্রিস্টানরা সারা রাত প্রার্থনা করে সকালে প্রাচীরের উপর দাঁড়িয়ে দেখল উত্তর দিকে জয়তুন পাহাড়ের উপর সুলতান আইয়ুবীর পতাকা উঠছে।
তার একটু আগেই প্রাচীরের কিছু দূরে মিনজানিকে স্থাপন করা হয়েছে। কম বেশি 10,000 তীরন্দাজ, অশ্বারোহী ও পদাতিক সৈন্য আক্রমণের জন্য হুকুমের অপেক্ষায় প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে ওরা ধারণা করল শুক্রবার মুসলমানদের পবিত্র দিন, হয়তো সুলতান আইবি শুক্রবার দিন জুমার খুতবা দেওয়ার জন্য সৈন্য সমাবেশ করেছেন। কিন্তু একটু পরেই তাদের ভুল ভাঙল। সুলতান আইবি সবসময় শুক্রবার দিন যুদ্ধ শুরু করতেন। সুলতান আইবি নতুন উদ্যমে, নতুন পরিকল্পনায় আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধারের যুদ্ধ শুরু করলেন। শহরের উপরে নতুন করে শুরু হলো পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ। আগের চেয়ে এই আক্রমণ ছিল অনেক বেশি তীব্র ও ব্যাপক। শহরে গুজব ছড়িয়ে গেল সুলতান আইবির আরও বহু সৈন্য এসে যুদ্ধে সামিল হয়েছে। এখন শহরের পতন সময়ের ব্যাপার মাত্র। শহরে যেন কিয়ামত শুরু হয়ে গেল। লোকেরা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় হাহুতাশ ও ছুটাছুটি করতে লাগলো। মুসলমানদের মধ্যে আবার ফিরে এলো উদ্যম। তারা আবার ছাদে উঠে আজান দিতে শুরু করলো। খ্রিস্টানদের করুণ অবস্থা বুঝতে পেরে পাদ্রী ক্রুশ হাতে নেমে এলেন রাস্তায়। তিনি শহরের রাস্তায় অলিতে গলিতে সেই ক্রুশ দেখিয়ে লোকদের সান্ত্বনা দিতে লাগলেন। নিরাশ ও ক্রন্দনরত জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি তাদের নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন। ক্রুসেড বাহিনী শেষবারের মতো সুলতান আইবির মেনজানিকের উপর আক্রমণ চালালো। সুলতান আইবি এখন যুদ্ধের পরিচালনা নিজ দায়িত্বে নিয়েছিলেন। তার দুর্ধর্ষ অশ্বারোহী দল ক্ষিপ্র গতিতে 3 দিক থেকে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ল। এ বাহিনী নিমেষের সামনে যাকে পেল তাকে পিষে মারল। ক্রুসেড বাহিনী আর সামনে অগ্রসর হতে পারল না। হামলা করার পরিবর্তে এবার তারা প্রতিরোধ করতে শুরু করল। কিন্তু সুলতান আইবি সমস্ত শক্তি এক করে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবার স্রোতের মতো সুলতানের বাহিনী এগিয়ে যাচ্ছিল প্রাচীর ও ফটকের দিকে। দুই বাহিনী মুখোমুখি থাকায় তীরন্দাজ বাহিনী তীর ছুটতে পারছিল না। ফলে লড়াই হচ্ছিল মূলত অশ্বারোহী বাহিনীর মধ্যে। মুসলমানরা এই প্রথম বড় ধরনের হামলা করল। এই হামলায় নিহত হল ক্রুসেড বাহিনীর অনেক সদস্য এবং নাইটরা। লাশের স্তূপ রেখে পিছু হটল খ্রিস্টান বাহিনী। সুলতানের অশ্বারোহী দলও ফিরে এলো তীরন্দাজদের আওতার বাইরে। এরপর ক্রুসেড বাহিনী আরও 2 বার বাইরে এসে আক্রমণ চালালো মুজাহিদদের উপর। কিন্তু মুসলমানদের জানবাজ অশ্বারোহী বাহিনী তাদের গেটের বাইরে বেশি দূর অগ্রসর হতে দিল না। সুলতান আইবি এবার তার প্রাচীর ভাঙার একদল জানবাজকে হুকুম দিলেন উত্তরের অপেক্ষাকৃত দুর্বল প্রাচীরের পাশে ছুটে যেতে। তারা প্রত্যেকে হাতে লোহার ঢাল নিয়ে ছুটল প্রাচীরের দিকে। তাদের আপাদমস্তক তারা ঢাল দিয়ে লুকিয়ে রেখেছিল। প্রাচীর থেকে তীর বর্ষণের ভয় ছিল বলে সুলতান আইবি তার তীরন্দাজ বাহিনীকে আগে মুসুলধারে তীর বর্ষণ করার জন্য হুকুম দিয়েছিলেন। ফলে ব্যাপক তীর বর্ষণের কারণে খ্রিস্টান তীরন্দাজরা পিছু হটে গিয়েছিল। এই সুযোগে প্রাচীর ভাঙা বাহিনী ছুটে গিয়ে প্রাচীরের কাছে আশ্রয় নিল এবং নিজেদেরকে প্রাচীরের সাথে লাগিয়ে রাখল। ক্রুসেড তীরন্দাজদের নিচে তাকানোর কোনো সুযোগ ছিল না। সুলতানের তীরন্দাজ বাহিনীর তীর বর্ষণ তেমনই অব্যাহত ও তীব্র রইল। এই সুযোগে দেয়াল ভাঙার কাজে লেগে গেল সেখানকার সৈন্যরা। এই জায়গাটা ছিল শহরের পেছন দিক। এখানে একটা ছোট্ট দরজা ছিল, খিড়কি দরজার মতো। দরজার উপরে ছিল শক্ত প্রাচীর। সুলতানের বাহিনী সহজেই প্রথম দরজাটা ভেঙে ফেলল। কিন্তু দেখা গেল দরজার পেছন দেয়ালে আরও একটা শক্ত দরজা। সেই দরজার পেছনে আবার নিরেট দেয়াল। ওরা প্রথম দরজা ভেঙে দ্বিতীয় দরজাও ভেঙে ফেলল। দেখা গেল দরজার পাশ দিয়ে উপরের দিকে উঠে গেছে সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠেই ওরা দেখতে পেল তারা একটি রুমে এসে পড়েছে। কিন্তু এই রুম থেকে শহরে ঢোকার কোনো দরজা তারা খুঁজে পেল না। এমনকি প্রাচীরের উপর উঠে যাওয়ারও কোনো সুড়ঙ্গ পথ বের করতে পারল না তারা। কিন্তু প্রাচীরের গায়ে কামরা থাকায় এই অংশটা অপেক্ষাকৃত দুর্বল। ওরা কামরা থেকে বেরিয়ে এসে কামরার অংশটি চিহ্নিত করে দাগ দিল। তারপর একজন ছুটে গিয়ে এ খবর জানালো সুলতানকে। সুলতান দেখলেন দাগ দেয়া অংশটি। বুঝলেন এটি একটি সেন্ট্রি বক্স। পেছন দিকে নজর রাখার জন্য এ বক্সটি তৈরি করা হয়েছে। নিশ্চয়ই শহর থেকে এ বক্সে আসার জন্য কোনো সুড়ঙ্গ আছে। হয়তো মেঝেতে পাথর দিয়ে ঢেকে রাখা হয়েছে সেই সুড়ঙ্গ মুখ। আবার এমনও হতে পারে দেয়ালেরই কোনো অংশে সেই সুড়ঙ্গ মুখটি আছে। যাই হোক, সুলতান এ নিয়ে গবেষণা না করে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর আমলের তৈরি ভারী ও মজবুত মিনজানিক দিয়ে সেই দাগ দেওয়া অংশে ভারী ভারী পাথর নিক্ষেপ শুরু করলেন। দেয়াল খুবই মোটা ও পুরু ছিল, কিন্তু অনবরত বিরাট বিরাট পাথর নিক্ষেপের ফলে দেয়াল ভেঙে পড়তে শুরু করল। কামরার বাইরের দিকের অংশ ভেঙে গিয়ে ভেতরের দেয়ালে সৃষ্টি হলো ফাটল।
পাথর নিক্ষেপের বিকট শব্দে শহরবাসীর রক্ত শুকিয়ে হিম হয়ে যাচ্ছিল। দিনের বেলা প্রাচীরের দাগ দেয়া অংশের কাছ থেকে দূরে সরে গিয়েছিল প্রাচীর ভাঙার দলটি। দিনভর পাথর নিক্ষেপের ফলে সেখানে পাথরের স্তূপ জমে গিয়েছিল, দেয়ালেও ফাটল ধরেছিল। রাত নেমে এলো। সুলতান মিনজানিক নিক্ষেপ বন্ধ করে ওদের ইশারা করলেন কাজ শুরু করতে। তারা বিরাট বিরাট পাথর সরিয়ে পৌঁছে গেল দেয়ালের ফাটলের কাছে। মাথার উপরে ঢালের মতো ঝুঁকেছিল কামরার ছাদ, ফলে উপরের তীরন্দাজদের তীর নিক্ষেপের ভয় আর রইল না তাদের। তারা নিশ্চিন্ত মনে দেয়ালের গায়ে সুড়ঙ্গ খোদাই করতে শুরু করল। উপর থেকে কোনো তীর তাদের আঘাত করতে পারবে না জানার ফলে কাজ এগুলো খুবই দ্রুত। রাতের মধ্যেই কয়েকশো জানবাজ মুজাহিদ 30 গজের মতো লম্বা সুড়ঙ্গ করে ফেলল সেখানে। তাদের মাথার উপর ছিল দালান ঘরের ছাদ, কাঠের বিম। রাত ভোর হওয়ার আগেই সুলতান খবর নিলেন কাজ কতদূর এগিয়েছে। তিনি যখন জানতে পারলেন 30 গজের মতো বিশাল একটি সুড়ঙ্গ সেখানে তৈরি করতে পেরেছে মুজাহিদরা, তখন তিনি তাদের সেখান থেকে সরে আসার হুকুম দিলেন। এবার ওখানে অভিযানের দায়িত্ব নিল একদল কমান্ডো। সুলতান আইয়ুবী তাদের বুঝিয়ে দিলেন কি করতে হবে। কমান্ডো বাহিনী এগিয়ে গেল সুড়ঙ্গের কাছে। তারা সুড়ঙ্গের মধ্যে শুকনো ঘাস ও খড়ি এনে জড়ো করল। তারপর তাতে ছিটিয়ে দিল পেট্রোল। শেষ মাথায় ভরে দিল এক গাদা বিস্ফোরক। তারপর সেখান থেকে সমস্ত যানবাজ দ্রুত সরে আসার আগে তাতে আগুন ধরিয়ে দিল। আগুন দাও দাও করে জ্বলে উঠল। একটু পর প্রচণ্ড বিস্ফোরণে ধসে গেল সমস্ত দালান ও প্রাচীর। দালান ও প্রাচীর ভাঙল ঠিকই, কিন্তু ভাঙা টুকরোগুলো উপরে উঠে আবার যখন নিচে নেমে এলো তখন সেখানে পাথরের বিশাল স্তূপ জমে গেল। এই স্তূপীকৃত ধ্বংসস্তূপের উপর দিয়ে শহরে প্রবেশ করা আগের মতোই কঠিন হয়ে রইল। সঙ্গে সঙ্গে সুলতানের নির্দেশে শুরু হয়ে গেল ধ্বংসাবশেষ সরানোর কাজ। জেরুজালেম শহরের মানুষ আরও একটি দুর্লভ সূর্যোদয় দেখার সুযোগ পেল। রাতে তারা ধরেই নিয়েছিল আগামীকালের সূর্যোদয় দেখার সৌভাগ্য আর তাদের হবে না। বিশেষ করে ভোর রাতের বিকট শব্দ তাদের বলছিল হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদের স্বর্গে পাড়ি জমাতে হবে। এমন শব্দ শোনার জন্য আর তাদের জায়গা হবে না এই পৃথিবীতে। এই বিস্ফোরণের পর গির্জার ঘণ্টাধ্বনির শব্দ আরও তীব্রতর হয়ে উঠল। জোরালো কণ্ঠের আজানের শব্দ ভেসে আসতে লাগল অনবরত। ক্রুসেড বাহিনীর জেনারেল ও সৈন্যদের মনোবল ভেঙে গেল। জেনারেলরা এক জরুরি বৈঠকে বসল। সেখানে জেনারেলরা উদ্বেগ প্রকাশ করে বলল, শহরে যত সৈন্য ও খ্রিস্টান আছে সবাইকে নিয়ে একসাথে বাইরে গিয়ে হামলা করা উচিত আমাদের। জেনারেল হারকিউলিস এ মত সমর্থন না করে বলল, এখন পরাজয়ের মুখে শহরে শুধু নারী ও শিশুদের রেখে গেলে তারা মুসলমান বাহিনীর প্রতিহিংসার শিকার হবে। অন্য একজন প্রস্তাব করল, যুদ্ধের যা অবস্থা তাতে সুলতানের সাথে আমাদের আপোষ রফা করা উচিত। ব্যাপক আলোচনার পর ক্রুসেড জেনারেল ও সেনাপতিরা শেষে এই সিদ্ধান্তে উপনীত হল, সুলতান আইয়ুবের সাথে শান্তির জন্য আপোষ প্রস্তাব দেয়া হবে। এই আপোষ প্রস্তাব দেওয়ার দায়িত্ব অর্পণ করা হলো প্রখ্যাত খ্রিস্টান নেতা সর্দার বালিয়ানের উপর। সূর্যের উত্তাপ তখনও প্রখর হয়নি। বাইরে থেকে সুলতান আইয়ুবী লক্ষ্য করলেন তারা যে স্থানটি ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন তার ওপাশে একটি সাদা নিশান উঠছে। তিনি তার বাহিনীকে যুদ্ধ বন্ধ করার হুকুম দিলেন। তীরন্দাজরা তীর চালনা থামিয়ে দিল। বন্ধ হয়ে গেল মিনজানিকের বোমা বর্ষণ। একটু পর সুলতান আইয়ুবী দেখলেন শহরের ফটক দিয়ে বেরিয়ে আসছে 4 ব্যক্তি। তাদের হাতে সাদা পতাকা। তারা মুসলিম বাহিনীর কাছে এসে বলল, আমরা সুলতান আইয়ুবীর কাছে সন্ধির প্রস্তাব নিয়ে এসেছি। সুলতান আইয়ুবী তার প্রহরীদের বললেন, ওদের সসম্মানে আমার এখানে নিয়ে এসো। সুলতান আইয়ুবী তাদের অভ্যর্থনা জানালেন এবং তাদের নিয়ে নিজের তাঁবুতে প্রবেশ করলেন। আলোচনা শুরু করলেন খ্রিস্টান সর্দার বালিয়ান। বললেন, আগে মুসলিম অবরোধ উঠিয়ে নেবেন, তারপর আপনার শর্ত নিয়ে আমরা আলোচনাকে বসব। সুলতান আইয়ুবী বললেন, কিন্তু অবরোধ উঠিয়ে নেব কোন শর্তে? আপনারা কি বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিতে সম্মত আছেন? তাহলে আপনারা শহর ছেড়ে বেরিয়ে আসুন, আমি আমার অবরোধ তুলে নিচ্ছি। না, বাইতুল মুকাদ্দাস ছাড়ার জন্য প্রস্তুত নই আমরা। তাহলে আমার পক্ষে অবরোধ উঠিয়ে নেওয়া সম্ভব নয়। সুলতান আইয়ুবী বললেন, আগে আমি বাইতুল মুকাদ্দাস মুক্ত করি, তারপর আপনাদের যে কোনো আলোচনায় আমি শুনতে প্রস্তুত। দেখুন, এখনও আপনার একটি সৈন্যও শহরে প্রবেশ করেনি। আপনি এমন দাবিও করতে পারেন না যে আপনি শহর অধিকার করে নিয়েছেন, বরং এখনও খ্রিস্টান সৈন্যরাই শহরের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। আমরা অধিক রক্তক্ষয় এড়ানোর জন্য আপনার কাছে শান্তি প্রস্তাব নিয়ে এসেছিলাম। আমিও অধিক রক্তপাত চাই না। শান্তি আলোচনার জন্য আমি সব সময় প্রস্তুত,
কিন্তু চুক্তি হওয়ার আগে আমরা আমাদের অবস্থান ছাড়তে পারি না। এভাবেই প্রথম দফা শান্তি আলোচনা ব্যর্থ হয়ে গেল। খ্রিস্টান প্রতিনিধি দল ফিরে গেল শহরে। সুলতান আইয়ুবী তার সৈন্যদের অবরোধ আরও দৃঢ় করতে হুকুম দিলেন। প্রথম দফা শান্তি আলোচনা ব্যর্থ হলে আবার শুরু হয়ে গেল লড়াই। দুই পক্ষই পূর্ণ উদ্যমে যুদ্ধ করার জন্য নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে গেল। সুলতান আইয়ুবী ধ্বংসপ্রাপ্ত প্রাচীরের পাথর সরিয়ে রাস্তা উন্মুক্ত করার হুকুম দিলেন। মুজাহিদরা নব উদ্যমে বীর বিক্রমে ধ্বংসাবশেষের পাথর সরানোর কাজে মেতে উঠল। দুপুরের আগেই শহরে প্রবেশের মতো পথ তৈরি হয়ে গেল। সুলতানের সৈন্যরা সে পথে শহরে প্রবেশ করতে শুরু করল। এ সময় আবার বেরিয়ে এলো খ্রিস্টানদের শান্তি প্রস্তাবকারী দলটি। পেছন দিয়ে মুসলিম সৈন্য শহরে প্রবেশ শুরু করেছে, এ খবর তখনও তাদের কানে যায়নি। সুলতান আইয়ুবীর কাছেও এ খবর যায়নি। তাকে শুধু জানানো হয়েছে পাথর সরিয়ে রাস্তা উন্মুক্ত করা হয়েছে। সংবাদদাতাকে তিনি বললেন, সৈন্যদের শহরে প্রবেশ করতে বলো। এ সময় খ্রিস্টান প্রতিনিধি দল আবার সেখানে হাজির হলে তিনি তাদের নিয়ে তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। নতুন করে শান্তি আলোচনা শুরু হলো। এদিকে সুলতানের হুকুম পেয়ে মুসলিম জানবাজরা ভেতরে প্রবেশ করতে শুরু করল। দেয়াল ভাঙার কাজে নিয়োজিত দলটি মনোযোগ দিল পথটি আরও প্রশস্ত করার দিকে। খ্রিস্টানরা শহর ছেড়ে দিতে কিছুতেই প্রস্তুত ছিল না। তারা বাধা দিল ওদের। দুপক্ষে আবার তীব্র সংঘর্ষ বেঁধে গেল। মুসলিম সৈন্যদের মাঝে তখন বিরাজ করছিল এক অভূতপূর্ব অনুভূতি। প্রায় 100 বছর পর আবার মসজিদুল আকসায় প্রবেশের পথ তাদের সামনে এখন উন্মুক্ত। তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তারা খ্রিস্টান সৈন্যদের বাধা অতিক্রম করতে দৃঢ় সংকল্পবদ্ধ হল। বাইরে থেকে সৈন্যরা খ্রিস্টানদের বাধা অতিক্রম করে প্লাবনের মতো ভেতরে প্রবেশ করতে লাগলো। খ্রিস্টানরাও সর্বশক্তি দিয়ে বাধা দিল তাদের। খ্রিস্টানরা তখন এতটাই মরিয়া হয়ে গেছে যে তাদের কোনো হিতাহিত জ্ঞান ছিল না। তাদের মনে তখন যে ভয়টি সবচেয়ে বেশি কাজ করছিল তা হল পরাজয়ের অর্থই হচ্ছে মৃত্যু। এতকাল তারা মুসলমানদের উপর যে অন্যায় অত্যাচার ও নির্যাতন করেছে, মুসলমানরা এবার তার নির্মম প্রতিশোধ গ্রহণ করবে। নিশ্চয়ই তারা জেরুজালেমে কোনো খ্রিস্টানকেই আর জীবিত রাখবে না। তারা ভাবল, জেরুজালেম দখল করার সময় আমরা যেভাবে ওদের নির্বিচারে হত্যা করেছি, তারাও আমাদের সেভাবে হত্যা করে বদলা নেবে। অতএব মরতেই যদি হয়, যুদ্ধ করে মরাই ভালো। ফলে তারা বাধার দুর্ভেদ্য দেয়াল দাঁড় করিয়ে দিল শহরে প্রবেশকারীদের সামনে। খ্রিস্টানদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে শাহাদাতের পেয়ালা পান করতে লাগলো শত শত মুসলিম সৈন্য। কেউ মারা গেল তীরন্দাজদের তীরের আঘাতে, কেউ বর্ষার আঘাতে। কিন্তু মুসলিম সৈন্যরাও বেপরোয়া। তারা বাধাদানকারীদের পদদলিত করে সামনে এগিয়ে চলল। যুদ্ধ এক ভয়াবহ রক্তাক্ত রূপ ধারণ করল। যারা প্রবল বাধা ডিঙিয়ে ঢুকে পড়েছিল শহরে, তারা শহরের রাস্তায় রাস্তায় খ্রিস্টান সৈন্য ও যুবকদের আক্রমণের শিকার হল। মুসলিম জানবাজরা তখনও স্রোতের মতো ঢুকছে শহরে। ইতিমধ্যে শহরে ঢুকে পড়া একদল মুসলিম সৈন্য বাধা মারিয়ে শহরের প্রধান ফটক খুলে দিল। শহরের রাস্তায় রাস্তায় শুরু হয়ে গেল তলোয়ারের ঠোকাঠুকি। 100 বছর পর আবার বায়তুল মুকাদ্দাসের রাজপথে ঢল নামল রক্তের। রক্তরঞ্জিত পথে চলছিল মরণপণ লড়াই। ইতোমধ্যে এক মুসলিম মুজাহিদ বড় গেটের উপরে গম্বুজের মাথায় ক্রুসেডারদের যে পতাকা ছিল তা নামিয়ে আনল। সেখানে উড়িয়ে দিল ইসলামী পতাকা। যুদ্ধ এখন আর কেবল সৈন্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। হাতাহাতি লড়াই চলছিল শহরের সর্বত্র। শহরের নিয়ন্ত্রণ তখন কারো হাতেই নেই। খ্রিস্টান নাইট ও সৈন্যরা শহরময় ছুটাছুটি করছিল। মুসলিম মুজাহিদরাও ছুটছিল সমান তালে। যে যেখানে যাকে যেভাবে পারছে মারছে। অন্য সময় এরকম ভয়াবহ পরিস্থিতিতে পড়লে ক্রুসেড বাহিনীর সৈন্যরা তো বটেই, অনেক সেনাপতি ও নাইটরাও পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করত। কিন্তু আজ কারো মনে পালাবার কোনো চিন্তা এলো না। অবধারিত মৃত্যুর হাত থেকে বাঁচার একটাই উপায়, প্রতিপক্ষকে নিধন করা। সবাই তোড়ে জোড়ে সে কাজটিই করছিল। সুলতান আইয়ুবীর জানবাজ বাহিনীর সামনেও তখন একটাই কাজ, প্রতিপক্ষের প্রতিটি সৈন্যকে হত্যা করে বিজয় ছিনিয়ে নেয়া। তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও সেই কাজটিই করছিল। ঘর থেকে বেরিয়ে এসেছিল মুসলমান নারী পুরুষ সবাই। তারাও বাঁচার পথ পরিষ্কার করছিল খ্রিস্টানদের হত্যা করে। ফলে যুদ্ধ কেবল সৈনিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, খ্রিস্টান ও মুসলমান উভয় দলের সৈন্য ও জনগণ এ যুদ্ধে জড়িয়ে পড়ল। মুহূর্তে যুদ্ধটি সর্বাত্মক যুদ্ধের রূপ পরিগ্রহ করল। একদল মুসলিম সৈন্য মসজিদুল আকসার উপর থেকে ক্রুশ চিহ্নটি সরিয়ে ফেলে সেখানে ইসলামী পতাকা উড়িয়ে দিল।
তখনও শহরের অলিতে গলিতে দুপক্ষের মধ্যে চলছে ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু যতই সময় যেতে লাগলো, ক্রুসেড বাহিনীর ক্ষিপ্রতা ততই শিথিল হয়ে আসতে লাগলো। সুলতান আইয়ুবী তখনও খ্রিস্টানদের শান্তি মিশনের সাথে আপোষ আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। বাইরে ও শহরের মধ্যে কি ঘটছে সে খবর তারা কিছুই জানতেন না। তিনি বালিয়ানকে বললেন, আমি বাইতুল মুকাদ্দাস শক্তি দিয়ে মুক্ত করার শপথ নিয়েছি। যদি আপনারা শহরটি এ শর্তে ছেড়ে দেন যে আমি শহর জয় করেছি, তবেই আপোষের আলোচনা চলতে পারে। সালাউদ্দিন বালিয়ান একটু গম্ভীর স্বরেই বললেন, এই শহরের নাম এখনও জেরুজালেমই আছে, বাইতুল মুকাদ্দাস হয়নি। যদি আপোষ করতে না চান তবে আপনাকে বাধ্য করব না। কিন্তু এ কথা শুনে নিন, আপনার 4000 সৈন্য এখনও ক্রুসেড বাহিনীর কাছে যুদ্ধবন্দী অবস্থায় আছে। আর যেসব মুসলমান এ শহরে বন্দী অবস্থায় বাস করছে তাদের সংখ্যাও 3000। আমরা এসব বন্দী ও শহরের প্রতিটি মুসলমান নাগরিককে, হোক সে নারী, হোক শিশু, হোক বৃদ্ধ বা যুবক, সকলকেই নির্বিচারে হত্যা করে প্রতিশোধ নেব আপনার আক্রমণের। সুলতান আইয়ুবীর চোখ রাগে রক্তবর্ণ হয়ে গেল, তার ঠোঁট কাঁপতে লাগল। তিনি উত্তেজিত কণ্ঠে কিছু বলতে যাচ্ছিলেন। এ সময় তাঁবুর পর্দা ঠেলে এক কমান্ডার প্রবেশ করল। কমান্ডার ইশারায় সুলতানকে কাছে ডেকে তার কানে কানে বলল, শহর দখল হয়ে গেছে। প্রধান ফটক ও মসজিদুল আকসার উপর ইসলামী পতাকা উড়িয়ে দেয়া হয়েছে। সুলতান আইয়ুবী বালিয়ানের ধমকের উত্তর পেয়ে গেছেন। তার রক্তলাল চোখে তখন অসাধারণ এক চমক দেখা গেল। তিনি জোরে হাতের তালুতে হাত মেরে খ্রিস্টান সর্দার বালিয়ানকে বললেন, বিজয়ী কখনো বিজিতদের সাথে শর্ত মেনে আপোষ চুক্তি করে না। এখন একটি মুসলমানও তোমাদের কয়েদি নেই। সুলতান আইয়ুবী যদিও ধৈর্যের সাথে কথা বলছিলেন, কিন্তু বালিয়ানের ধমকের চাইতেও তার কণ্ঠ ছিল বলিষ্ঠ ও ভরাট। তিনি রূঢ়ভাবেই বললেন, এখন তোমরাই আমার কয়েদি, তোমাদের সমস্ত সৈন্যই আমাদের যুদ্ধবন্দী। শহরে বসবাসকারী খ্রিস্টানরা আমাদের কাছে বন্দী। এখন শহরের সেসব খ্রিস্টান বেরিয়ে যেতে পারবে যারা আমার নির্ধারিত অর্থ জরিমানা দিতে পারবে। এখন যাও, দেখো এ শহর জেরুজালেম নাকি বাইতুল মুকাদ্দাস। সর্দার বালিয়ান ও তার সাথীরা ভয় পেয়ে গেল। তারা তাঁবু থেকে বেরিয়ে দেখল সুলতান আইয়ুবীর অধিকাংশ সৈন্য শহরে প্রবেশ করেছে এবং শহরের প্রধান গেটে ইসলামী পতাকা উঠছে। এটা একটা আকস্মিক ঘটনা নাকি সুলতান আইয়ুবীর প্ল্যানই এমন ছিল, অথবা আল্লাহ রব্বুল আলামিনের এমনই ছিল ইচ্ছা, বুঝতে পারল না বালিয়ান। সুলতান আইয়ুবী জুমার দিন 6 অক্টোবর মোতাবেক 6 রজব 583 হিজরি সনে শহরে বিজয়ের বেশে প্রবেশ করলেন। এই রজব মাসের 27 তারিখ রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজে গিয়েছিলেন। আল্লাহর এ এক অপার মহিমা যে সেই রজব মাসেই তিনি বাইতুল মুকাদ্দাসে বিজয়ের বেশে প্রবেশ করার সুযোগ করে দিলেন মুসলমানদের। সুলতান আইয়ুবী যখন শহরে প্রবেশ করলেন তখন মুসলমানরা সবাই ঘর থেকে রাস্তায় নেমে এসেছিল। মেয়েরা খুশিতে সবাই তাদের মাথার চাদর ও ওড়না রাস্তায় বিছিয়ে দিতে লাগলো তার সম্মানে। কিন্তু সুলতান আইয়ুবী সেগুলো রাস্তা থেকে সরিয়ে দিতে বললেন, কারণ তিনি মানুষ পূজা ও তোষামোদকে খুব ঘৃণা করতেন। সুলতানের রক্ষী বাহিনী রাস্তা থেকে মেয়েদের ওড়নাগুলো উঠিয়ে দিল আর ওদের বলল, আল্লাহর প্রশংসা করো, এ বিজয় তার দান, সুলতান এবং আমরা নিমিত্ত মাত্র। তখন ওরাও মুক্তির আনন্দে পুরুষের মতো উচ্চস্বরে তাকবীর ধ্বনি দিতে লাগল। কেউ কেউ রাস্তার উপরই সিজদায় পড়ে আল্লাহর শকর আদায় করল। সুলতান শহরে পা দিতেই সেখানে এক অভাবিত দৃশ্যের অবতারণা হলো। আনন্দ বেদনার বিচিত্র অনুভূতিতে ভরে গেল তাদের হৃদয়গুলো। সবার চোখে উছলে উঠল আনন্দের অশ্রুধারা। সকৃতজ্ঞ নয়নে সবাই ছুটে চলল কিংবদন্তির নায়ক তাদের এই মহান মুক্তিদূতকে এক নজর দেখার জন্য। সেখানে সৃষ্টি হলো এক হৃদয় বিদারক দৃশ্যের। সুলতান আইয়ুবী নিজেও এত বেশি আবেগময় হয়ে উঠলেন যে তিনিও সবার সাথে তাকবীর ধ্বনি দিতে লাগলেন। স্লোগানের তালে তালে আকাশের দিকে উঠে যাচ্ছিল জনতার মুষ্টিবদ্ধ হাতগুলো। তাতে প্রকাশ পাচ্ছিল তাদের সংকল্প ও দৃঢ়তার বলিষ্ঠতা। সুলতান আইয়ুবী হাত নেড়ে জবাব দিচ্ছিলেন জনতার স্বতঃস্ফূর্ত অভিনন্দনের, কিন্তু তার মুখে কোনো হাসি ও আনন্দের আভা ছিল না। বরং তিনি ঠোঁট কামড়ে সংযত করার চেষ্টা করছিলেন নিজের আবেগের উচ্ছ্বাসে তার বারবার কান্না পাচ্ছিল। এ কান্না কৃতজ্ঞতার কান্না। যে মহান সত্তা এই অভাবিত বিজয় দান করলেন তার জন্য বারবার কৃতজ্ঞতায় তার মাথা নুয়ে আসছিল। তিনি প্রাণপণ চেষ্টা করছিলেন নিজেকে সম্বরণ করতে, কিন্তু কান্না এসে বারবার তার আবেগে ঝড় তুলছিল।
খ্রিস্টানরা দুয়ার এঁটে তাদের ঘরে বসে ভয়ে ঠকঠক করে কাঁপছিল। তারা তাদের যুবতী মেয়েদের লুকিয়ে রাখল, মেয়েদেরকে পুরুষের লেবাস পরিয়ে দিল। তাদের ধারণা ছিল মুসলিম বাহিনী যখন প্রতিশোধ নেওয়া শুরু করবে তখন তারা কেউ রেহাই পাবে না। তারা মেয়েদের উপর অত্যাচার করবে, পুরুষদের হত্যা করবে। কিন্তু ইউরোপের লেখক লেন পল লিখেছেন, সুলতান সালাউদ্দিন আইবি সেখানে যে উদার মনোভাব ও বুদ্ধিমত্তার পরিচয় দেন তা সত্যিই অভাবিত। এমন দৃশ্য ওখানকার কেউ আগে কখনোই দেখেনি। যখন তার সৈন্যদল ক্রুসেড বাহিনীর কবল থেকে বাইতুল মুকাদ্দাস মুক্ত করে, তখন তিনি তার বাহিনীর কমান্ডার ও সেনাপতিদের শহরে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে কঠোর নির্দেশ দেন। শহরে যেন কোনো প্রকার অন্যায় অত্যাচার না হয় সেজন্য সৈন্যদের টহল দিতে আদেশ দেন তিনি। শহরের অধিবাসী মুসলমান যারা এতদিন খ্রিস্টানদের দ্বারা নির্যাতিত হয়েছিল, তাদের কেউ যেন খ্রিস্টানদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ চালাতে না পারে, তিনি সেদিকে তীক্ষ্ণ নজর রাখতেও হুকুম জারি করলেন। সুলতান আইবির সমস্ত আদেশ ছিল ইনসাফ ও করুণা ভিত্তিক। কোনো খ্রিস্টানকে তিনি শহর থেকে বিতাড়িত করেননি। কারো উপর যেন কোনো জুলুম অত্যাচার না হয় তা নিশ্চিত করে তিনি মসজিদুল আকসার দিকে এগিয়ে গেলেন। তার পা যতই মসজিদুল আকসার দিকে যাচ্ছিল ততই তিনি আবেগে আপ্লুত হয়ে উঠছিলেন। মসজিদের দৃশ্য যখন তার চোখে দৃষ্টিগোচর হলো, তিনি আল্লাহু আকবার বলে তাকবীর ধ্বনি দিয়ে উঠলেন। তখন তার শরীর আবেগে থরথর করে কাঁপছিল। সুলতান আইবি মসজিদুল আকসায় পৌঁছে আবেগের আতিশয্যে মসজিদের বারান্দায় বসে পড়লেন এবং সেখানেই সিজদায় পড়ে গেলেন। সুলতান আইবির চোখ দিয়ে তখন অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছিল, যেন তিনি এ মসজিদের বারান্দা চোখের পানিতে ধুয়ে দিচ্ছেন। মসজিদের অবস্থা ছিল তখন খুবই শোচনীয়। অতীতে মুসলিম শাসকরা যুগে যুগে মসজিদকে সোনার ঝাড়বাতি ও রৌপ্যের আগরবাতি এবং মূল্যবান উপহার ও উপঢৌকন দিয়ে সাজিয়ে রেখেছিলেন। সেসব জিনিস খ্রিস্টানরা সবই লুট করে নিয়ে গেছে। মর্মর পাথরের মেঝেও জায়গায় জায়গায় ভেঙে গেছে, দেয়ালের পলেস্তারা খসে গেছে। এসব দেখে বেদনায় তার অন্তর ভেঙে যাচ্ছিল। তিনি মসজিদটি পুনঃমেরামতের সিদ্ধান্ত নিলেন। মসজিদ পুনর্নির্মাণের আগে সুলতান আইবি শহরের প্রশাসনিক কাজের দিকে মনোযোগ দিলেন।